রিল্যাক্স নাকি? হ্যাঁ, রিল্যাক্স রিল্যাক্স বল, হ্যাঁ আচ্ছা আচ্ছা, রিল্যাক্স, পুরো ঠিক আছে। রিল্যাক্স বল। তাইলে বল তোর ইনশাআল্লাহ। এখন হচ্ছে নাকি? হুম। আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আচ্ছা। বল দোস্ত বল। তো সো বল। মেইনলি হ্যাঁ ব্যাপার হচ্ছে আমরা প্রথম থেকে শুরু করি। হ্যাঁ হ্যাঁ। when we meet first আহ, স্কুল যদি লাইফ। সত্যি কথা বলতে হয়, 1993 সাল, 1993, আজকে থেকে অলমোস্ট 30 বছর, 31 বছর, আর আমরা 31 বছর আগে। আমরা এখন কত বছর? এখন আমরা অলমোস্ট 39 গোয়িং অন 40 কাছে, 40 কাছে, অলমোস্ট 40, 40, উই আর অলমোস্ট 40। অলমোস্ট 40, অলমোস্ট অলমোস্ট আচ্ছা অলমোস্ট আচ্ছা আচ্ছা, 40, অলমোস্ট অলমোস্ট 40। অলমোস্ট 40। তো হ্যাঁ। ওই সময়ের লাইফ, মানে ধর হুম ফার্স্ট উই যখন যখন মিট, প্রথম বন্ধু বান্ধব, প্রথম তখন হুম হুম, তোর আর আমার যে সিচুয়েশনটা, মানে আমি হ্যাঁ আমি আমি ড্যানিমরে দেখছি, কি দেখছি, হুম হালকা পাতলা হুম। একটা ছেলে। আর আমি তো বরাবর ছিলাম মানে মোটাদের মধ্যে। হ্যাঁ, আমি ছিলাম সবচেয়ে, মানে ক্লাসের মধ্যে সবচেয়ে যদি হ্যাংলা বদলা থাকে তো আমিই ছিলাম হ্যাঁ, তা সবচেয়ে। হ্যাংলা পাতলা একটা ছেলে, হ্যাঁ তা এই হ্যাংলা পাতলা ছেলে আর হ্যাঁ। মোটা গ্রুপের একটা ছেলে, বন্ধুত্ব ঠিক আছে। হুম এখন ব্যাপার হুম হচ্ছে যে পরে আমরা তো আফটার 40 ইয়ার্স এর পরে এখন আমরা যে রিয়েলাইজেশন, সেটা নিয়ে আমি জাস্ট হুম। কিছু কথাবার্তা বলবো। আর হচ্ছে ব্যাপার হচ্ছে ওকে ওকে। আমাদের যে লাইফ স্টাইলটা যেটা হওয়া উচিত, আমি হুম তোর যে মানে স্লিম টু হুম ফিট, এই হুম। জার্নিটা আমি একটু সবার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। ইভেন আমার এইটা অবশ্যই অবশ্যই এইটা দোস্ত, এটা হ্যাঁ। কেন করতে চাচ্ছি, এটা আমার দুইটা লক্ষ্য আছে। হুম এটা হচ্ছে হুম হুম আমি জানি যে তুই কোন হুম অবস্থা থেকে কোন অবস্থায় উঠে আসছিস, কিভাবে উঠে আসছিস, কেমনে উঠে হুম আসছিস, কি করছিস। আমি টুকটাক হুম। কিছু জানি, হয়তো আমি পুরোটুকু হ্যাঁ জানি না, ঠিক আছে, হ্যাঁ কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেলে জানাইতে চাচ্ছি, প্লাস হুম আমাদের আত্মীয় স্বজন সব ওভারঅল সবাইকে জানাইতে চাচ্ছি যে আসলে আমাদের কোন লাইনে থাকা উচিত। আমি দেখছি মানে হুম। আমাদের লাইফ স্টাইলটা যে লাইনে আমরা যাচ্ছি, সেই লাইনে আসলে যাওয়ার কথা আমাদের না, আমরা পথ ভ্রষ্ট অবস্থায় আছি। আমাদের রাইট। সঠিক পথে আসা দরকার। এই কারণে আমি জাস্ট আজকের কনভারসেশনটা লোকজনের ট্র্যাকে আনার জন্য। একটা খুব লোকও ভালো যদি একটা ট্র্যাকে ইনিশিয়েটিভ আসে, নিছিস। একটা হ্যাঁ লোকও যদি হ্যাঁ। ট্র্যাকে আসে, হুম। আমাদের সাকসেস। গুড। ঠিক তুই আছে, ঠিক কথা বলছিস আসলে। এই আর কি। আসলে দেখ, একটা জিনিস হচ্ছে, যখন আমি 2001-এ হুম। যখন আমার ফিটনেসের জার্নি শুরু করি, দুই হাজার খুবই একে তিক্ত অভিজ্ঞতা ছিল। 2001-এ 2001 আমরা আমরা তখন কি পড়াশোনা করি? তখন এসএসসি দিচ্ছি আমরা, এসএসসি। ঠিক হ্যাঁ, আছে, তখন এসএসসি দিয়ে দেয়া কেবল হয়ে গেছে, 2001-এর রেজাল্ট কেবল বের হইছে। রেজাল্ট বের হয়েছে, হ্যাঁ, 2001-এ ইয়েস ইয়েস ইয়েস। রেজাল্ট বের হইছে। হুম হুম বের হওয়ার পরে আসলে ব্যাপার হচ্ছে, তখন যখন আমি জার্নিটা স্টার্ট করি, হুম অত প্ল্যান ছিল না, কিন্তু ব্যাপার হচ্ছে মনে কর তখন থেকে নিজের খাবার টাবার গুলো সেটেল ডাউন করা হুম বা জিমের সাথে যুক্ত থাকা, তখন এতটুকু ব্রেনে ছিল। কিন্তু হুম আসলে বুঝি নাই যে পরবর্তীতে যে জিনিসটা মানে কতটা ফয়দা দিবে। হুম সে সময় এই ধরনের ব্রেন বা এই সময় আমাদের ছিল না। হুম কিন্তু আলটিমেটলি লং রানে যদি দেখি, হুম লং রানে তুই কিছু জিনিস জানিস। হুম আমি যখন 2007, 8, 9, 10-এর দিকে, হুম তখন হুম। ফার্স্ট কম্পিটিশনের জন্য নিজে রেডি করি। কম্পিটিশন করার উদ্দেশ্যে নিজে ও, রেডি করি। তার মানে মেইন উদ্দেশ্য ছিল তোর হচ্ছে কম্পিটিশন। কম্পিটিশন, রাইট, বডি ওকে। বিল্ডিং কম্পিটিশন। হুম। বডি বিল্ডিং কম্পিটিশনের জন্য যখন আমি 2007-এ, তখন আমি মিস্টার ঢাকা এবং মিস্টার চিটাগং, আচ্ছা আচ্ছা হারুন আচ্ছা। ভাই ওনার কাছে যখন আমি ট্রেনিং করতাম, উনি হ্যাঁ। আমাকে রেগুলার সকালে এবং বিকালে হুম হুম দেড় দেড় প্রায় 2 hours 4 hours আমি তখন ট্রেনিং করতাম। হুম। 7, 8, 9, 10-এর কথা বলছি, 4 বছর টানা। আচ্ছা 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 আচ্ছা। তো তখন আমি বিভিন্ন ছোটখাটো প্রতিযোগিতায় মোটামুটি অংশগ্রহণ করছি। হুম হুম আল্লাহর ইচ্ছায় মোটামুটি রেজাল্টও ভালো তখন আমি পাইছি তখন। হুম এরপরে আলটিমেটলি হয় কি, কম্পিটিশন তো সবসময় করা যায় না। কম্পিটিশন করার একটা টাইম থাকে। হুম এক্সট্রিম লেভেলে যাওয়ার একটা টাইম থাকে। হুম এক্সট্রিম লেভেল সবসময় মেনটেন করা যায় না। না। যেমন 9%, 10% বডি ফ্যাট, এটা মেনটেন করা হুম। খুবই টাফ একটা জিনিস। সো আচ্ছা কি আচ্ছা হয়েছে, আচ্ছা। হুম যদিও কম্পিটিশন থেকে যখন আমরা মুভ করে আসছি, কিন্তু বডি বিল্ডিংটাকে আমরা এমন ভাবে আজ এই 20 বছর 22 বছরে চালাই গেছি, ফুড হুম। আমি কখনো মিস দিইনি। একটা জিনিস আমার সঙ্গে মেনটেন করছি, ফুড, খাবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। খাবারে আমি কোনোদিন হুম চিট করি নাই। হুম হুম এবং রেগুলার অন্তত 40 মিনিট 40 মিনিটস হলো আমি জিমে গেছি হুম এবং ওয়েট ট্রেনিং করছি। অ্যাকচুয়ালি কার্ডিও, ওয়াকিং,
এইগুলো আসলে শুধু করে বডি মেনটেন করা কিন্তু একটু মুশকিল। তো 15 মিনিট 20 মিনিট হলেও যদি কেউ ওয়েট ট্রেনিং এর সাথে যুক্ত থাকে, তার সাথে যদি কার্ডিও বা ওয়াকিং হাঁটা চলা যেগুলো আছে এগুলো আমি যদি একটা যুক্ত জিনিস রাখে, অ্যাড করি, সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই। 2001 সালে বা 2002 সালে যখন আমরা কোন কলেজে পড়ি, সিটি কলেজে পড়ি, সিটি কলেজ, রাইট, হ্যাঁ সিটি সিটি কলেজ। কলেজে যখন পড়ি তখন আমরা হচ্ছে পরিসংখ্যান একটা স্যারের কাছে পড়তাম, অকিল স্যার, অখিল অকিল স্যার। পোদ্দার, অকিল স্যার, রাইট, ওই অকিল স্যার। সময়ে ওই সময়ে কিন্তু তোর অবস্থা আমার ছিল, বডি ওয়েট 96 এ গেছিল, 96, রাইট, রাইট, ওই সময় ছিল 96। এই অবস্থা। তো ওই হ্যাঁ, সময় ওই অবস্থায় যাওয়ার পিছনেও কি কোনো কারণ ছিল? হ্যাঁ, কারণ ছিল। কারণ হচ্ছে আমার ওয়েট যেহেতু খুব কম ছিল, আচ্ছা তো আচ্ছা। কম্পিটিশনে অংশগ্রহণ করার আগে আমার ওয়েট বাড়াটা জরুরি ছিল। কারণ আমি যখন কাট ডাউন প্রসেসে যাব, হুম তখন হুম। আমার ওয়েট যদি 90 প্লাস না থাকে, কাট করার পরে আমার 70 টু 73 দাঁড়াইতো না। যদি আমি 75 কেজি থেকে কাটিং ডাউন শুরু করতাম, তো আমার হ্যাঁ। 60 কেজি 62 কেজিতে যে আমার দাঁড়ানো লাগতো। তো এই জন্য আমার ওয়েট 95 96 এ নিতে হয়েছে। নিয়ে এরপর আমি যখন কাট ডাউন করছি, কাট ডাউন করে এটা কি হাইট অনুযায়ী কোনো ইয়ে ছিল, মেজারমেন্ট ছিল? এইটা আসলে হাইট অনুযায়ী, হ্যাঁ হাইট অনুযায়ী তো ওয়েটের সাথে একটা সম্পৃক্ততা আছেই। হুম হুম। কারণ হাইট যদি তোর বেশি হয়, সেক্ষেত্রে ওয়েট অনেকে আছে যে 100 এর কাছাকাছিও নেয়, 105 এও নেয়, না আমি যারা 5'11। এই জিনিসগুলা কি ডাক্তারের সাথে পরামর্শ করে কোনো করা হয়েছিল নাকি, মানে কিভাবে এইটার মানে স্টার্টিং, আমি জাস্ট ক্লিয়ার করার জন্য ফর এভরিবডি। স্টার্টিংটা হচ্ছে মেইনলি আমার যে ট্রেনার ছিল, হুম হুম। উনি তো আসলে খুব অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার। হুম তো হুম। ওনারই ফার্স্ট সাজেশন ছিল যে তোমার আগে বডি ওয়েটটা একটু বাড়াতে হবে। বডি যদি না বাড়াও, আচ্ছা আচ্ছা। আমি যদি কাট ডাউন শুরু করি, হুম হুম। শেষে তুমি নার্ভাস হয়ে যাবা বা তোমার মাসেলে তো ওইরকম পজিশনে থাকবে না। হুম হুম। এই জন্য তোমার আস্তে 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 বডি ফ্যাট পার্সেন্টেজটা বাড়াইতে হবে। যদি বডি ফ্যাট পার্সেন্টেজ যদি না বাড়ে, হুম হুম। সেক্ষেত্রে কাট ডাউন প্রসেসে যাওয়া যায় না দোস্ত। এটা হচ্ছে হুম। কম্পিটিশনের ক্ষেত্রে হচ্ছে এটা প্রযোজ্য। ঠিক আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা। একটু বডি ফ্যাট পার্সেন্টেজ বাড়ায় নিয়ে তারপরে আমরা অ্যাকচুয়ালি কাট ডাউন প্রসেসে যাই। তো ঠিক এখন আছে। ব্যাপার হচ্ছে যারা আমরা বডি বিল্ডিং করতে চাচ্ছি, তাদের হুম হুম। বডি তো আসলে দুই ধরনের। একটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। যে ফ্যাটি বডি, আর একটা হুম হচ্ছে যে লিন বডি। এখন হুম হুম মানে হুম। তুই আসছিস হচ্ছে লিন বডি থেকে। এখন যারা রাইট। যারা হচ্ছে ওভারওয়েটের বডি, তারা কি করবে? হুম হুম। তারা কিভাবে আসতে পারবে? ওভারওয়েটের বডি যাদের, তাদের ফার্স্ট হুম হচ্ছে ক্যালোরিক ডেফিসিটে তাদের যেতেই হবে। যেভাবে হোক ক্যালোরিক ডেফিসিটে যেতে হবে। যেমন তার বডি নিড যদি হয় 2200 2200 ক্যালোরি, হুম তার 1500 থেকে 1700 ক্যালোরির বেশি বডিতে নেওয়া যাবে না। তো পার ডে যদি 300 400 ক্যালোরি ডেফিসিটে থাকে, হুম। আস্তে 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 বডি ফ্যাট পার্সেন্টেজটা কন্ট্রোলে চলে আসে। এটাই হচ্ছে যারা অ্যাকচুয়ালি ওভারওয়েটেড বা যাদের ওয়েট বেশি, যাদের শরীরে ফ্যাট বেশি, তাদের ক্ষেত্রে এইটাই হচ্ছে 1 নম্বর সলিউশন। ক্যালোরি ডেফিসিটে আসতে হবে। ও ক্যালোরি ডেফিসিটে না আসলে আচ্ছা হবে আচ্ছা। না। ওকে ফাইন, তাহলে এখন তাহলে আবার শুরু করি, আবার তোর দিকে ফিরে যাই। যে আমরা বল। বডি দেখলাম যে ড্যানিমের অনেক স্বাস্থ্য অনেক বেড়ে গেছে, হুম আমরা হুম। অনেকটা চিন্তা ভাবনা করলাম, মানে অনেকটা চিন্তা করছি ড্যানিম কোন দিকে যাচ্ছে। ইভেন স্যারের সাথে আমি মাঝে মধ্যে কথা বলতাম, ঠিক আছে? স্যার বলতেছে কি যে ও ড্যানিম, ও খুব অবস্থা খারাপ, ঠিক আছে? ও তারপরে দিন দিন হ্যাভি বল। হচ্ছে, ঠিক আছে? এখন হ্যাঁ পরে আমি শুনলাম, বাই দা বাই, মানে লোক শুনলাম যে তুই আবার দৌড়াদৌড়ি শুরু করছিস, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ মানে বডি হ্যাঁ বাড়ায় দৌড়াদৌড়ি করতেছিস, হ্যাঁ হয়তো জিমের হ্যাঁ সাথে সম্পৃক্ত। আমি চিন্তা, আমার ওই হ্যাঁ সময় মাথায়, আমার মতো মানে আমরা সাধারণ যারা পাবলিক, তারা মাথার মধ্যে হ্যাঁ ওইটা নিতে পারতেছি না যে এ কি করতেছে। হ্যাঁ। ড্যানিম তো ছিল মানে হালকা কোন পাতলা, পথে আমি যাচ্ছি, হ্যাঁ। কোন পথে আমি যাচ্ছি, রাইট। ইভেন এমনও অনেক লোকজন মনে করতো যে ও কি কোনো কিছু পুশ করে মোটা হচ্ছে, ঠিক আছে? তারপরে না, এখন এই মোটা হওয়াটার ব্যাপারটা কিভাবে, মানে মোটার প্রসেসটা কিভাবে গেলি, আর ওই প্রসেস থেকে আবার পরে কাট ডাউন প্রসেসটা, এই প্রসেসটা সংক্ষেপে আচ্ছা, যদি এবার একটু বলিস। এবার এবার তোকে আমি বলি। হ্যাঁ। আমি হচ্ছে সেই সময় হোল এগ, হুম মানে প্রায় বলতে পারিস পার ডে 15 প্লাস আমি এগ কনজিউম করতাম। হোল এগ, হোল ঠিক এগ। আছে, 15 প্লাস হোল এগ গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর হাফ বয়েল, আর হাফ হচ্ছে বয়েল, মিল্ক ছিল আমার। হোল এগ। হাফ বয়েল এগ, হোল এগ বলতে আমি বুঝাই দিচ্ছি, কুসুম এবং সাদা অংশ দুইটা মিলে, রাইট। তাও দুইটা হাফ মিলায় আমি বয়েল, মানে 15 প্লাস কুসুমটা নরম হাফ বয়েল, থাকবে, কুসুম কারেক্ট, নরম থাকবে। রাইট, ইয়েস, নরম ওকে থাকবে। ওকে ফাইন, ক্যারি ওই অন। জিনিস আমি 15 প্লাস 15টার বেশি আমি এগ খাইছি পার ডে পার গেল। ডে। এরপরে তোর মিল্ক প্রায় 1 কেজি প্লাস,
ঠিক আছে, হুম 1 কেজি প্লাস মিল্ক আমি রেগুলার কনজিউম করছি। আর হচ্ছে আমার কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি ছিল, রাইস, তারপর তো হুম পটেটো, হুম এইগুলো অ্যাড করে আমি মোটামুটি ক্যালোরিক সারপ্লাসে যত যাওয়া যায়, আমাদের এগুলো বডি নিড ছিল তো 2500-3000, হ্যাঁ আমি সেখানে 5000, 4500-5000 আমি কনজিউম করছি। ঠিক আছে, এত হাই ক্যালোরি আমি ইনটেক করছি। হাই ক্যালোরি ইনটেক করার পরে দেন আমি দেখলাম যে এখন আমার বডি ওয়েট মোটামুটি 96-97 আছে। হুম এইবার কাট ডাউন করা শুরু করলাম। আমি তখন হোল এগেতে চলে গেলাম এগ হোয়াইটস, অনলি এগ হোয়াইটস, 15 প্লাস এগ হোয়াইটস। জাস্ট স্টপ। হুম। এবার বন্ধু বান্ধবরা বলতে চাই যে মানে ড্যানিম কিন্তু কিছু পুশ করে নাই, ঠিক আছে? আমি কিছু পুশ করি নাই, ওকে সত্যি ফাইন। কথা বলতে আমি কখনো কিছু পুশ করি নাই। হুম হ্যাঁ, একটা জিনিস হচ্ছে হেলদি ফুডের মাধ্যমে, হেলদি লাইফস্টাইলের মাধ্যমে একটা হুম। ভালো ফিজিক অ্যাচিভ করা সম্ভব। আমি এখন True. দোস্ত আমি এখন বুঝি যে আসলে ফ্যাট হুম। মানে গেইন করার জন্য কিছু পুশ করার দরকার হয় না, যদি একজন No. খাইতে পারে, খাওয়ার এবিলিটি Correct. থাকে, ঠিক আছে? আবার একজনের কমাইতে গেলে কোনো কিছু করার দরকার হয় না, এক্সারসাইজ আর ডেডিকেশন দরকার, Right. আর Right. মেইনটেন Dedication প্রয়োজন। এইটা মুখ মেইনটেন করতে হবে, ঠিক আছে? এইটাই। এখন সামনে মিষ্টি আছে, থপ করে আমি খেয়ে ফেললাম, সামনে আইসক্রিম আছে খেয়ে ফেললাম, কোক আছে খেয়ে ফেললাম। আমাদের নিজের সাথে নিজের একটা কমিটমেন্ট আছে, আমরা যেন তেন জিনিস চাইলে খেতে পারি না, এটা হচ্ছে আমার নিজের সাথে নিজের কমিটমেন্ট। কমিটমেন্ট, ইয়েস, যে 100%। আমাকে যে কেউ অফার করলো, আমি কি দেখি ফুড ভ্যালুটা কতটুকু। হুম যদি ফুড ভ্যালু ভালো না হয় আমি এটা হুম খাবোই না, আমরা কনজিউম করবো না। এটা যদি নিজের ভিতরে যদি তৈরি না হয়, হুম তার ক্ষেত্রে মেনটেন করা খুব মুশকিল হয়ে যায়। এটা একটা লাইফস্টাইল বানাইতে হবে যে আমি এই ধরনের ফুড খাই না। ঠিক আছে, আমি হাই নিউট্রিশনাস যে ফুড গুলো আছে এগুলো আমি খাই। সবাই কিন্তু একটা জিনিস, এটা অবাক করার একটা ব্যাপার, সবাই কিন্তু জানে ভালো খাবার কোনগুলা, তুই Yes. বিশ্বাস করার না কর, ইয়েস এভরিবডি সবাই জানে, কাউকে জানানোর কিচ্ছু নাই কোন খাবার খেলে কি হয়, সবাই জানে। কিন্তু এই যে মুখ, জিহ্বা, হুম এই জিনিসটা কন্ট্রোল না করার কারণে মনে কর ভাজা পোড়া যে জায়গা পাততিছে, ধাপা ধাপ দাবায় মারতিছে। কেন পর্যায়ে করে গেল, কেন করে জানিস বল। কেন করে? হ্যাঁ এটা আমি পাইছি এই যে আমি নিজেও তো খাইতাম বেশি, ঠিক আছে? হ্যাঁ, তো আমি ফিল করছি এটা একটা অ্যাডিকশন, এটা একটা অ্যাডিকশন। অ্যাডিকশন কেমন? ধর আমি সিগারেট খাই, আমি অ্যালকোহল খাই, এটা যেমন একটা অ্যাডিকশন। আমি যখন চকলেট নিয়ে বসতাম, আমার খুব ফেভারিট হচ্ছে চকলেট। মানে রাত্রেবেলা কি হয়েছে, ছবি একটা তামিল মুভি ছেড়ে দিয়ে আমি দেখতেছি আর চকলেট খাচ্ছি। আমি যতক্ষণ পর্যন্ত আমার ওই চকলেটের ডিব্বা শেষ না হচ্ছে, আমার ব্রেন শুধু অ্যাটাক করতেছে আমারে যে শেষ কর শেষ কর শেষ কর। তার মানে তোর ভিতরে একটা অ্যাড্রেনাল রাশ তৈরি হয়েছে, ইয়েস, চকলেটটা আমি খাবো, একটা ব্রেন এর রাশ তৈরি হয়, হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে, তাই না? এই জিনিসটা যেটা সবার, খাইতেই হবে। এই যে আমরা যে চিনির দুনিয়ায় আছি, এই দুনিয়া থেকে বের হইতে পারতেছি না কেন? তোর একটা পোস্টের কথা মনে আছে যে তুই বলছিলি যে রাইস মানে ভাতটা সবকিছু খেয়ে চিনি ছাড়া আমরা চা খাচ্ছি, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে যে আমরা চিনি কোনটা সেটাই চিনি না। এই যে চকলেট তো চিনি, এটা বুঝি, এটা মিষ্টি, এটা চিনি। হ্যাঁ, হ্যাঁ, ভাত, হ্যাঁ, হ্যাঁ। সাদা ভাত যে মিষ্টি, হুম, ওয়ান কাইন্ড অফ সুগার। তারপরে ব্রেড, সাদা যে ব্রেড, এটা যে একটা সুগার। হ্যাঁ, এই সুগার গুলাকে আমরা কিন্তু চিনতেছি না, এটা খাচ্ছি আমরা। কি হয়েছে, ডায়েট মানে ভাত ছেড়ে দাও রুটি খাও, তো ভাত ছেড়ে দিয়ে রুটি খাইলাম, অথচ দুইটা একই জিনিস, দুইটা তো একই দুইটা জিনিস। একই জিনিস। হ্যাঁ, এখন এর মধ্যে ডিফারেন্স আছে কিনা আমি জাস্ট তোর সাথে কনসার্ন করতেছি যে হ্যাঁ, আমি সাদা ভাত ছেড়ে আমি আসলাম পরে ব্রাউন রাইসে, ঠিক আছে? তো ব্রাউন রাইসটা কিছুটা মনে হয় তারপরেও কিন্তু একই জিনিস, সুগার, তাই না? একই সেম কাইন্ড অফ জিনিস। আমার মতে একটা জিনিস কি জানিস, সবচেয়ে বড় সহজ সূত্র আমি তোরে বলি, হুম হুম যে কোনো তুই হেলদি ফুডেই যা, হুম যদি আমি ওভার ইটিং করি, হুম মিল্ক হুম একটা হাই প্রোটিন কাইন্ড অফ থিংস, হুম কিন্তু ওটা যদি বেশি পরিমাণে খাই ক্ষতিই করবে। হুম হুম তুই বেশি পরিমাণে খা, ক্ষতিই করবে। তো যে কোনো ধরনের হেলদি ফুড হোক আর আনহেলদি ফুড হোক, যদি আমি অতিরিক্ত পরিমাণে কনজিউম করি, তার প্রত্যেকটা জিনিসের একটা নেগেটিভ সাইড আছে। এই জন্য পরিমিত পরিমাণ আমার বডির জন্য কতটুকু দরকার, কতটুকু আমার খাওয়া উচিত, কি খাওয়া উচিত, এটাকে ব্রেনে আগে সিলেকশন করতে হবে, তারপর নতুবা সম্ভব না। ডায়েটটা মানুষ হবে কি না খেয়ে থাকা। আমি ম্যাক্সিমাম দেখতেছি ফিটনেস ডায়েট মানে না খেয়ে থাকা, কিন্তু ডায়েট মানে তো না খেয়ে থাকা না। ডায়েট মানে কিন্তু আসলে না খেয়ে থাকা না। ডায়েট মানে হচ্ছে আমি আমার শরীরের প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভাইটামিনস এন্ড মিনারেলস, এই জিনিসগুলো আমি পর্যাপ্ত পরিমাণে আমি করতেছি কিনা, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আচ্ছা আচ্ছা, এইগুলো হচ্ছে ফ্যাক্টর, ঠিক আছে? ফ্যাক্ট ফাইন্ডিংস গুলো হচ্ছে এই 4-5টা জিনিস আমার ঠিক মতো আসতেছে কিনা। আমাদের
খাদ্যের ভিতরে কার্বোহাইড্রেট থাকে প্রচুর পরিমাণে, ঠিক আছে, ব্যাড ফ্যাট থাকে প্রচুর পরিমাণে, প্রোটিন থাকে মনে করো হচ্ছে 10%, আর এগুলো থাকে হচ্ছে 90%। তাহলে বডি হেলদি থাকবে কিভাবে? হাই কোলেস্টেরল, বিপি সব ভরা, অয়েলি ফুড, ভুনা মাংস ধাপাধাপ খেয়ে যাচ্ছে। আফটার 40 আমার মতে বিফ বাদ দিয়ে দেওয়া উচিত। আফটার 40 একটা মানুষ যদি সুস্থ থাকতে হয়, আফটার 40 বিফ বাদ দিয়ে দেওয়া উচিত। মানে বিফ, তারপরে চিকেন বলি, যাই বলিস না কেন, বিফ বাদ দিয়ে হয়তো চিকেন একটু কনজিউম করতে পারে, কিন্তু প্ল্যান্ট বেস প্রোটিনের দিক যাইতে হবে। তুই প্ল্যান্ট বেস প্রোটিনের দিক যা, শরীর হেলদি থাকবে, ভালো থাকবে এবং সুস্থ থাকবে। প্ল্যান্ট বেস প্রোটিন বলতে আমরা কি কি বুঝতে পারি? প্ল্যান্ট বেস প্রোটিন বলতে আমি তোরে বলি, আমাদের প্ল্যান্ট বেস প্রোটিন বলতে তুই ডাল, ছোলা, কাঁচা বাদাম, ঠিক আছে, যেগুলো প্ল্যান্ট বেসড, ওকে, এই টাইপের জিনিস, সবজি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই টাইপের জিনিসের দিকে যাওয়া, ঠিক আছে। অনেক জিনিস আছে প্ল্যান্ট বেসড প্রোটিন, তুই নেটে সার্চ দিবি, দেখবি শসা বেরোবে, শসা বেরোবে। মানে তুই বলতে চাচ্ছিস তাইলে আমরা মিট থেকে সরে আসবো? মিট বলতে ইভেন চিকেন মিট থেকেও সরে আসবো? রেড মিট, অনলি রেড মিট মেইন কালপ্রিট, রেড মিট হচ্ছে মেইন কালপ্রিট। এইজন্য রেড মিটটা অনেকে বলবে রেড মিট খাইলে আমি অল্প খাই, 1 পিস খাই, 2 পিস খাই, তুই 2 পিস খা, 3 পিস খা। আফটার 40 আমাদের বডি কিন্তু আস্তে আস্তে কিন্তু ডিক্লাইন করে, ওকে। এই সময় আমরা এমন ফুড দিব না যে বডির হজম করতে গেলে বা ডাইজেস্ট হতে গেলে অনেক বেশি কষ্ট করা লাগে। যদি ওরকম হয় বডি টায়ার্ড হয়ে যায়। তুই খেয়াল করে দেখবি যে তুই বিফ বেশি খাস কিন্তু পানি পিপাসা লাগবে, তুই টায়ার্ড ফিল করবি। এই রিজন হচ্ছে তোর শরীর অতিরিক্ত পরিমাণে কিন্তু ওটার হজম করতে যায়, যে পরিমাণে ওর কষ্ট করতে হচ্ছে না, ওই জন্য তোর ভিতরে ক্লান্তি তৈরি হয়। তুই একটা ইজি ফুড খা। আমাদের দেশে দেখবি একদম ওর দুপুরে খাওয়ার পরে উঠে দাঁড়াইতে পারে না, অথচ বাইরের দেশে একজন নর্মাল খাওয়ার পরে দেখবি কি টাক করে উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করতেছে। আমাদের জায়গায় একবার ডেকুর তুলবে, ঠিক আছে, 2 গ্লাস পানি খাবে, দাঁড়া একটু 15 মিনিট বসে নি। এর মানে কি? না, ওভার ইটিং তো ঘুম আসে, আমাদের ঘুম আসে, কিন্তু দুপুরে খাওয়ার পরে ঘুম আসে, তাই না? এই যে দেখ, আমি সকালবেলা উঠি হচ্ছে 7টায়। মানে এই ঘুম আসাটার কারণ কি? ঘুম আসাটার কারণ কি? আমরা মানে অতিরিক্ত এই খাবার দাবার খেয়ে আমাদের শরীরে টাইট করে ফেলতেছি নাকি? এইটার ব্যাপার হচ্ছে কি, মনে কর কোন একটা টাইমে যদি ওভার ইটিং করিস না, ওভার ইটিং করার পরে দেখবি জিনিসটা হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক আছে। তুই যদি একদম মোটামুটি পেট পুরে খাস, আমাদের ইসলামেও বলা আছে যে তুমি পেট পুরে কিছু খেও না, ফাঁকা রাখো। ব্লেন্ডারের ভিতর যদি পুরো ব্লেন্ডার ফুল করে তুই যদি চালাই দিস, দেখবি যে জিনিস কিন্তু ঠিক মতো কিন্তু লিকুইড হয় না। খেয়াল করে দেখিস। এজন্য যদি ফাঁকা রাখা হয় তো দেখবি ব্লেন্ডার নড়তে পারে। আমাদের পেটটাও কাইন্ড অফ কিন্তু ব্লেন্ডারের মতো। এজন্য ফুল করে যখন দিস হজম করতে পারে না। এই জন্য একটু যদি ফাঁকা রেখে খাওয়া হয় হজম করতে পারে। ওকে, ফাইন। আচ্ছা, আমি আরেকটা জিনিস করতে যাচ্ছি, যে ক্লিয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে মানে আফটার স্লিম, তারপরে হইলি ফ্যাটের পরে যে জার্নিটা, মানে এই জার্নিটার থেকে প্রথম কি দিয়ে শুরু করলি? যে মানে ব্যায়ামের স্টাইলে আসতেছে আমি, যেহেতু ব্যায়াম হচ্ছে মানে আমাদের একটা লাইফের পার্ট। মানে আমরা এটা ভুলে গেছি যে ব্যায়াম করতে হবে, আমরা সবাই জানি, বাট আমরা ব্যায়াম করি না। এখন আমি জাস্ট তোর মাধ্যমে জানাইতে চাচ্ছি যে ব্যায়াম করে আসলে কি হয়। এখন তুই যে এরপরে তো ফ্যাট হয়ে গেলি, তাই না? এবার ফ্যাট টু স্লিমের যে কাহিনীটা, প্রথম স্টার্টিং কি ব্যায়াম দিয়ে শুরু করলি? আমি যদি তোকে বলি তো ফার্স্ট স্টার্টিং আমি প্রথমে হচ্ছে মর্নিং এ উঠে রানিং স্টার্ট করলাম। টানা 2 মান্থস আমি প্রত্যেকদিন সকালে উঠে প্রায় তোর অলমোস্ট 30 to 35 মিনিটস, মানে আমি সঙ্গীতা হলের থেকে রানিং শুরু করতাম, একদম ডাইরেক্ট রূপসা ঘাট পর্যন্ত চলে যেতাম, আবার রিটার্ন করতাম। এরকম আমি প্রত্যেকদিন 2 টাইমস করতাম। মানে এটা কি দৌড়ানো, হাঁটা, দৌড়ানো এরকম? এটা একদম মিডিয়াম রেঞ্জে রানিং, মিডিয়াম রেঞ্জ রানিং। আচ্ছা, সকালে স্টার্ট করলাম। স্টার্ট করার পরে যখন আমার ওয়েট আস্তে আস্তে ডাউন হওয়া শুরু করলো, ঠিক আছে, এবার আমি আস্তে আস্তে ঢুকলাম হচ্ছে ওয়েট ট্রেনিং এ। ওয়েট ট্রেনিং এ ঢোকার পরে অ্যাকচুয়ালি ব্যায়ামের বেসিক যে জিনিসগুলো আছে, ওয়েট ট্রেনিং ওই মানে দৌড়ানোর পরে কি ডাইরেক্ট ওয়েট ট্রেনিং, নাকি প্রথম কিছু ফ্রি হ্যান্ড ব্যায়াম বা তারপরে ফ্রি হ্যান্ড ইনক্লুডিং থাকতো? ওয়েট ট্রেনিং এর সাথে ফ্রি হ্যান্ড ইনক্লুডিং। আচ্ছা, যেমন পুশ আপের সাথে বেঞ্চ প্রেস, ঠিক আছে, চিন আপের সাথে পুল ডাউন, এরপরে বাইসেপস, ট্রাইসেপস, থাইস, হ্যাঁ, প্রত্যেকটা পার্ট একদিন এক একটা করে করতাম ফার্স্টে। ওকে, এরপরে 3 মাস পরে ডাবলে চলে গেলাম। মানে এই সময়ে রুটিনটা কি ছিল? সপ্তাহে কতদিন? সপ্তাহে মনে করো আমি 5 ডেজ ট্রেনিং করতাম, 5 দিন। 5 ডেজ আর 2 ডেজ? 5 ডেজ
পুরো হচ্ছে এরপরে যখন চলে গেলাম, হ্যাঁ এরপরে কম্পিটিশনের আগে তখন চলে গেলাম হচ্ছে সকালে করতাম 1 আওয়ার, বিকালে হুম করতাম মনে কর 1 আওয়ার। এখন যদি তুই সঠিক মানে এক কথায় শুনতে চাস, হুম হুম। আমি ওয়েট ট্রেনিং এর সাথে কার্ডিও ইনক্লুডিং রাখছিলাম, ও আচ্ছা কার্ডিও আচ্ছা প্লাস আচ্ছা। ওয়েট ট্রেনিং ওকে ওকে। দুইটা ইনক্লুডিং করে কারণ আমি চালাই। কারণ ওই সময় তোর বডি ওয়েট হ্যাঁ, বেশি ছিল। অনেক বেশি ছিল, সো কার্ডিও আমার ইনক্লুডিং করাই লাগবে, কারণ কার্ডিও হুম। ইনক্লুড না করলে ফ্যাট পার্সেন্টেজ ওই লেভেলে কমে না। ও তো আমার ক্যালোরিক ডেফিসিটেও যেতে হয়েছে, হুম আমার হুম কার্ডিও ইনক্লুড করতে হয়েছে, হুম হুম এরপরে তোর মনে কর যে আমার ওয়েট ট্রেনিংও সেইভাবে করতে হয়েছে। হুম হুম। ঠিক আছে, এখন আচ্ছা মনে কর আচ্ছা। একটা ব্যাপার কি, হুম এত বছর ধরে হুম আমি কিন্তু মনে কর এখন এক্সট্রিম লেভেলে, হয়তো ওই লেভেলে আমাদের যাওয়া না লাগলেও হুম হুম। 70% আমাদের এখনো পর্যন্ত স্টিল নাও কিন্তু এভাবে আমরা পারফর্ম করে যাচ্ছি। এটা আমাদের আচ্ছা আচ্ছা। অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। স্টিল নাও এখনো পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা সকালে আচ্ছা। মনে কর এখনো 1 আওয়ার হুম হুম ওয়েট ট্রেনিং করবোই, সে যেখানেই থাকি না কেন। হুম হুম। এবং ফুড সিস্টেম ঠিক আমার 20 বছর আগে যা ছিল এখনো কিন্তু তাই আছে, হ্যাঁ, এখন চেঞ্জ হয় সমস্যা না। হচ্ছে যে ওই ইয়াং স্টেজে আসলে মানে কি দ্বারা তুই মোটিভেটেড হইলি যে এইটা এখনো পর্যন্ত আমরা যেটা হয় সাধারণত দেখা যায় কি যে আমাদের একটা হ্যাঁ ইয়ে থাকে যে জিমে যাব, বডি টডি হবে, হ্যাঁ ব্যাস হ্যাঁ তারপরে বডি টডি হয় অনেকের, এরপরে দেখা যায় সাংসারিক লাইফে যে তারপরে বিভিন্ন কাজ টাজ জব লাইফে যে সব ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ তাদের হ্যাঁ, বডি আর ওই রকমও থাকে না, ঠিক আছে? না, তো এইটার হ্যাঁ ব্যাপার হচ্ছে যে তাহলে মানে ওই হ্যাঁ সময় যে এইমটা ছিল কম্পিটিশনের এইম, আফটার কম্পিটিশন শেষ, এখন তো কিছু নাই। শেষ। না, তাহলে এখন তাহলে আমি এখন কিভাবে কেন? চালাই যাচ্ছি, রাইট? হ্যাঁ হ্যাঁ এটা ভালো কোশ্চেন করছিস। হ্যাঁ। এখন আসলে একটা ব্যাপার কি, মনে কর আমি যখন নিজের আয়নায় দেখি, হুম। এখন আমি চিন্তা করি যে আমি নিজেরে কিভাবে দেখতে চাই। ওকে। ঠিক আছে, আমি কি ফিট দেখতে চাই নাকি আনফিট দেখতে চাই, ও। এইটা আগে আমার চুজ করতে হবে। হুম যে আসলে কিভাবে দেখতে চাই নিজেরে। হুম আমাকে হয়তো যারা মানুষ দেখানোর জন্য করবে তারা বেশি দিন সাস্টেইন করতে পারে না, কিন্তু যারা নিজের জন্য করবে হুম। তারা কিন্তু সারা জীবন সাস্টেইন করে যাবে। আরেকটা জিনিস বলতে পারিস, আমি ফ্যামিলির থেকে প্রচুর হেল্প পাইছি। আমি যখন আচ্ছা আচ্ছা। ওয়ার্কআউট করতাম, হুম। আম্মা সমস্ত ফুড রেডি করে রাখতো। ঠিক আছে, গুড বাবা মা যথেষ্ট পরিমাণে আমাকে হেল্প করছে, এটা ট্রুথ, হুম এটা হুম। সত্য কথা। আমি আচ্ছা ফ্যামিলির আচ্ছা। সাপোর্ট হিউজ পরিমাণে পেয়েছি, হুম হুম ভাই বোন বাবা মা, কারণ জানতো যে আমি একটা ভালো জিনিসে আছি, সো তুই এটা কর। তার জন্য যা যা দরকার সবকিছু মনে কর আমাদের প্রোভাইড করতো ওকে বা ওকে, আমাকে তাহলে হেল্প আমি করতো। ফ্যামিলির জিনিসটা যেহেতু আসলো তাহলে আমি একটু ফ্যামিলি হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা একটু ই করি। অবশ্যই ব্যাপার অবশ্যই। হচ্ছে যে আহ, তোর বাবা কি করে, মানে কি করতেন? আমার বাবা ব্যবসায়ী, ব্যবসায়ী। বিজনেসম্যান, ওকে ফাইন। ব্যবসায়ী। তোর হ্যাঁ, কয় ভাই বোন? 2 ভাই বোন, একটা হচ্ছে বড় বোন আর আমি হচ্ছি ভাই। দুইজন অনলি? এই ও তাহলে তো 2 জন, মানে ছোট ফ্যামিলি। ছোট ফ্যামিলি, ওকে। হ্যাঁ তো একদম 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 ছোট ফ্যামিলি। তোর বাবা কি কখনো ব্যায়াম করছে, মানে ব্যায়াম ট্যাম এই হ্যাঁ, ইন্টারেস্টেড বাবা ছিল? এক সময় বাস্কেটবল প্লেয়ারও ছিল, ফিটনেসের সাথে যুক্ত ছিল। গুড গুড গুড। আমার বাবা স্টিল নাও 71 এখনো পর্যন্ত সে হেলদি, হুম হুম। ফিট এন্ড ফাইন, এখনো পর্যন্ত স্টিল নাও। সে কি ব্যায়াম করে ঠিক আছে, এখনো? এখনো ব্যায়াম করে না, কিন্তু তার শরীর মোটামুটি আলহামদুলিল্লাহ বয়স অনুযায়ী অনেক ভালো ফিট। আছে। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। অনেক ফিট, অনেক এইটাই। ফিট। হ্যাঁ, তাহলে অনেক ফিট। আমরা ধরতে পারি যে এটা ফ্যামিলি থেকে ইন্সপিরেশন আসছে এবং ইয়েস তারপরে তুই শুরু করছিস, এবং শুরু করার ইয়েস। পরে তো আমরা যেটা মনে করতাম যে ড্যানিম মনে হয় বডি বিল্ডিং করতেছে কম্পিটিশন, আর মনে হয় চিত্র জগতে নাম লেখাবে। তো তখন ম্যাক্সিমাম মানুষের তো ধারণা এটাই ছিল। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তখন এটাই ছিল, তখন এটাই আমরা ভাবতো। কিন্তু বডি বলতে তখন ছিল কি আমাদের সময় ছিল হ্যাঁ, সালমান খান, বডি বলতে সালমান খান। হ্যাঁ, বাংলাদেশের তো কোনো রাইট। কোনো লোকের কোনো না বডি না, আমরা ওইভাবে ইয়ে কোন পাইনি। আইডিয়াল ছিল না যে হুম, বাংলাদেশে কাউকে ফলো করবো, হ্যাঁ কেউ এরকম হিসেবে অধিকারী ছিল না। সালমান খান ছিল তখন, হ্যাঁ। আর 2001 পরে সে ঋতিক যখন আসলো, ঋতিক রোশন, তখন ফার্স্ট ঋতিক ওর রোশন। বাইসেপস দেখে হ্যাঁ আমি সবাই। ফার্স্ট হচ্ছে ইমপ্রেস হয়ে গেলাম। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সবাই মনে কর হ্যাঁ ফিটনেসের হ্যাঁ। দিকে সবাই ঢুকে গেল, সবাই চলে গেল। হুম হুম বুঝছিস, এখন মেন ফ্যাক্টর হচ্ছে কেউ না কেউ কারো না কারো দেখে তোর ইচ্ছাটা কিন্তু আসতে হবে, আচ্ছা, আসতে হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আসতে হবে। হুম হুম স্টাইলের জন্য হোক বা যার জন্য, কিন্তু একটা টাইম পরে নিজের জন্য করতে হয়। হুম হুম আমি সুস্থ থাকবো, আমার ফ্যামিলিকে সুস্থ রাখবো, হুম বা আমার সন্তান যারা, সেই যে আমার 2 ছেলে, একটা ছেলের বয়স হচ্ছে 3, একটা ছেলের বয়স 1.5 বছর হয়ে গেছে। হুম ওরা যখন আমারে দেখে না যে আমি এগ হোয়াইটস খাচ্ছি, ওরাও কিন্তু তখন দেখায়। ওরা যখন দেখে ফ্রুটস খাচ্ছি, ওরাও ফ্রুটস খায়। ওরা হুম চিপস চকলেট চিনে না, কারণ আমি ওদের এই জিনিস দিই না। খাওয়াইলে ডাব খাওয়াই, ওদের স্প্রাইট হচ্ছে ডাব। ও কোনো কিছু খাইলেও তো আমি বানাই দিচ্ছি, গুড ওইটা ওরা খাচ্ছে। গুড গুড বুঝছিস, গুড। মানে ওদের অভ্যাসটা তৈরি হয়ে যায়, কারণ ওর হুম বাবাকে যাই দেখবে না কেন, হুম। ওরা কিন্তু তাই শিখবে। Yes. এটাই কিন্তু মেন। ওরা বড়দের আসলে ঠিক আছে, মূলত হচ্ছে কি বড়দের বড়দের ফলো করে। আর হচ্ছে বাবা মা, এই দুইটা হচ্ছে সব থেকে বড় ফলোয়ার।
সবচেয়ে বড় জিনিস। হুম আরেকটা মজার কথা তোর বলি, রেস্টুরেন্টে গেলে আমি একটা পানির বোতল নিয়ে বসি, ম্যাক্সিমাম টাইম হয়তো আমার ওয়াইফ বাচ্চাদের মাঝে মধ্যে রেস্টুরেন্টে নিয়ে যেতে হয়, তো হ্যাঁ ওরা হ্যাঁ দেখে আমি একটা পানির বোতল নিয়ে বসে আছি। হুম আমার বড় ছেলে বলে, বাবা তুমি খাও, হুম তাহলে না বাবা আমি পানি খাবো। হুম তো ও লাস্টে দেখলাম কি ও পানি খায়, পানি খায় ও অন্য কিছু খায় না, কারণ দেখে যাও বাবা কিছু খায় না। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি বাইরের কোনো ফুড সামনে টেক করে না, তো ফ্যামিলির জন্য অনেক সময় যাইতে হয়, হুম হুম টুকটাক হয়তো দু একটা জিনিস মুখে দেই, তারপরে আমি বসে বসে পানিই খাই। আচ্ছা যেটা আচ্ছা আসলে অভ্যাস তৈরি হয়ে গেছে, আমার যাতে কষ্ট হয় তা কিন্তু না। হুম হুম তোর এই লাইফস্টাইল আমার হোল্ড করতে এখন ইজি এখন হয়ে গেছে, কারণ আমি আসলে এরকম ভাবেই চলাচল অভ্যস্ত করি। হয়ে গেছিস হ্যাঁ বুঝছিস? হ্যাঁ। তো অভ্যস্ত অনেকে হয়ে গেছে। অনেকে আমরা মনে করি যে এই যে মানে একটা মানুষ এইটা খাবে না, সিঙ্গাড়া খাবে না, একটা মানুষ বিরিয়ানি খাবে না, একটা মানুষ হ্যাঁ, তার যে কি কষ্ট হ্যাঁ। মানে তার অনেক কষ্ট এই আর কি এটা মেলা আ- কষ্ট না? আমাদের আমাদের ব্রেনে এটা ঢুকে গেছে ঠিক আছে না এটা এটা হয়েছে কি লাস্ট কিছুদিন আমি যখন ধর একটু হুম, ডায়েটের মধ্যে চেঞ্জ করছি বা ইয়ে করছি আমার বউ হুম, কিন্তু হুম, ইয়ে হয়ে গেছে যে হুম। কি ব্যাপার তুমি এটা খাও না বা ওইটা খাও না তাহলে আমি কি রান্না বান্নাই করবো না নাকি ঠিক আছে বাচ্চাদের কি ভাবিও খাওয়াবো কনফিউজড হয়ে গেছে। হ্যাঁ কনফিউজড হয়ে গেছে যে ভাবিও তাহলে কনফিউজড হয়ে গেছে। তাহলে কি করবা তাহলে ভালোই তো মানে তুমি এইটা খাবা না ওইটা খাবা না তাই তো আমাদের খরচ বাইসে যাবে আমি কিছু যে আমার তো খরচ বাঁচানোর দরকার নাই আমার হেলথ বাঁচানোর দরকার তাই না এইটাই 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 এই আর কি এইটাই এইটাই তো আমাদের খরচ বাঁচানোর দরকার না, আমাদের হেলথ বাঁচানোর দরকার, না রাইট? খরচ এটাই হচ্ছে মেন কথা। খরচ আলটিমেটলি কিন্তু কমে নাই খরচ অন্য দিক দিয়ে বাড়ছে না, আমি তো এক এখন বেশি খাচ্ছি এই জন্য এক বেড়ে গেছে এইটাই এই এইটাই। আর কি আরেকটা জিনিস দেখ, হুম তুই যে 3 মাস হয়েছে, 3 মান্থ হয়েছে, তুই একটা ভালো ডায়েট ফলো করতেছিস হুম বা তুই একটা ভালো হেলদি লাইফ স্টাইল আছিস, তুই নিজে কেমন ফিল করতেছিস? জাস্ট এক কথা আমার বল, যে তুই কেমন ফিল করতেছিস? না আসলে ভালো অনেক ভালো আসলে ব্যাপার অনেক হচ্ছে ভালো কি না? আসলে ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, আমার প্রথম যেটা কষ্ট হইছে সেটা হচ্ছে যে হুম, ধর ওই যে চিনির লাইফ থেকে বের হয়ে আসছি তো চিনির লাইফ হুম, থেকে এই লাইফটা হুম, মানে আমি হুম, একটা জিনিস আমার মাথায় হিট করছে সেটা হচ্ছে যে এই চিনির লাইফে অ্যাডিকশনের মধ্যে ছিলাম আমি ঠিক আছে রাইট, আমি এই জন্য রাইট, বের হয়ে আসতে পারিনি যখন আমি হুম, প্রোটিনের দিকে আসলাম তখন হুম, আমার ওই চিনির অ্যাডিকশন থেকে আমি আস্তে আস্তে বের হয়ে আসার চেষ্টা করছি হুম, এখন এখন আমি এটা বলতে পারি যে হুম, আহ, হুম, না আমার সামনে কোনো কিছু রাখলে বা আমার মিষ্টি নিয়ে কেউ সাধলে বা ভালো কিছু একটা হুম, নিয়ে সাধলে আমি ওই হুম, মিষ্টি জাতীয় জিনিস নেওয়ার আগে আমি চিন্তা করি বা আমি ভয় পাই পয়েন্ট, ঠিক আছে যখন এইটাই, আমার ব্রেনে ঢুকছে যে আমার এই চিনি মানে হজম করতে আমার এত টাইম লাগবে তখন রাইট। থেকে আমি এখন আর নিতে পারি না এখন আমি আমি আর খাইতে তার পারি না মানে ওইটা দেখ, তার মানে দেখ, তুই আগে ব্রেনে সেট আপ করছিস, হ্যাঁ ব্রেনে যখন তো সেট আপ হয়ে গেছে, অটোমেটিক দেখ তো সবকিছু ঠিক হয়ে গেছে। ইয়েস এটাই হচ্ছে মেন, আর একটা ব্যাপার হচ্ছে আমি তোর নিজের ব্রেনে ওই সেট আপ করতে হবে। এডিকশন থেকে হুম, বের হয়ে আসতে পারছি তখন আমার জন্য ইজি হয়েছে ইজি হয়েছে। ঠিক আছে তো এই জন্যই বললাম যে 3 মাসে, তুই 3 মাস আগের কথা চিন্তা কর, 3 মাস পরের কথা চিন্তা কর। হুম এক কথায় বল, তোর কেমন ফিল হচ্ছে, নিজের কাছে কেমন ফিল হচ্ছে? আমি তোরে গাইড করছি বা আমি তোকে সমস্ত কিছু বলছি, না তোর কেমন ফিল হচ্ছে? 100% ভালো ফিল এবং আমি ওই হুম, সময় আসলেই টায়ার্ড ছিলাম মানে আমি হুম, চিন্তা করতাম যে সবকিছু তো ঠিক আছে আমার মানে আমি হুম, যে খুব বেশি মোটা এখন আমি ডায়েট করে হুম, আমি স্লিম আছি কিন্তু আমি শক্তি হুম, পাচ্ছি না কেন রাইট, মানে খাবারের কারেক্ট, মানে কি মানে ফুডের মানে হুম, কি যে যে যা খাইলে আমাদের শরীরে শক্তি যোগাবে আমরা ছোটবেলায় যেটা হুম, পড়ছি এর নাম হুম, হচ্ছে খাদ্য বাট আমি তো হুম, সবকিছুই খাচ্ছি বাট আমি শক্তি পাচ্ছি না কেন তার মানে আমার এইটাই, আমার খাদ্যে কোনো একটা প্রবলেম আছে ঠিক আছে 100% প্রবলেম তো আছেই। তো আমি যখন খাদ্য ঠিক করলাম তখন হ্যাঁ, তারপরে আমি যখন একটু হাঁটাচলা যখন একটু ব্যায়ামের মধ্যে গেলাম হুম, তখন হুম, আমি কিন্তু বুঝতে পারলাম যে খাবারের এই কারণে আমার শক্তি দরকার আমার এখন ব্যায়াম করতেছি তাহলে খাবারও ঠিক করতে হবে এটা আসলেই খুব মানে খুব ওতপ্রোতভাবে জড়িত এই জড়িত। ফুড, ফুড, রেস্ট, ওয়েট ট্রেনিং, হুম তিনটাই দরকার। মানুষ ভাবে কি আমি সময় কিভাবে বের করব? হুম সময় এখন বের করবে না, পরে হসপিটালে যে সময় দিতে হবে, হ্যাঁ এটা লিখে রাখতে হবে। এটা রিটেন জিনিস। যদি এখন সময় না দেয় নিজের পিছনে, হুম আর 40 পরে আমার মতে 40 পরে প্রত্যেকটা মানুষের জিমে যাওয়া উচিত। যদি না যায় এর হুম প্রাইস গুনতে হবে। না যাওয়া উচিত। আর একটা জিনিস আমরা কিভাবে ইয়ে করতে হুম, পারি যে আসলে হুম, আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে যে হুম, ইয়াং জেনারেশন মানে আমরাও ইয়াং হ্যাঁ, ছিলাম একটা সময় এখনো হুম, ইয়াং আছি বাট মানে একেবারে ইয়াং স্টেজে
তাদের কিভাবে উদ্বুদ্ধ করা যায়, মানে তাদের কি হয় ব্রেনের মধ্যে চলে হচ্ছে যে ব্যায়াম করতে হবে, বডি বানাইতে হবে, শো করতে হবে, এরকম জিনিসপত্র, কিন্তু আসলে রাইট। ওইটা করতে যে তারা হয় কি 5-6 মাস বা 1 বছর ব্যায়াম করে একটু বডি টডি করে ডিটাচ, মানে যদি কারো হ্যাঁ। মানে আমার মতে হুম সবসময় আসলে কাউকে মোটিভেট করে এক্সারসাইজ করানো সম্ভব না, ফিটনেস হুম লাইনে থাকা সম্ভব না। হুম হুম এখন আমার একটাই সাজেশন, সেটা হচ্ছে যে নিজেকে সুস্থ রাখতে হয়। বডি বিল্ডিংটা আসলে অন্য জিনিস, অন্য লেভেলের জিনিস। হুম বডি বিল্ডিংটা এক হুম স্টেপ বড় জিনিস। হুম যদি নিজেকে সুস্থ রাখতে হয় সব সময়, একটা যেমন আমরা তাকে এখন মেনটেনিং এ আছি, হুম মেনটেন করছি নিজেকে, রাইট? হুম হুম সো এটা যদি মানুষের ভিতরে এটা তৈরি হয়ে যায় না, আমি নিজেকে মেনটেন করে রাখবো, মানুষ যদি একটু খেয়াল করে যে আমার শরীরে বাজে ফ্যাট তৈরি হয়েছে কেন, হুম এই ব্যাড ফ্যাটটা কোথা দিয়ে আসলো, হুম মানুষ ভাবে কি থাকি আমি পরে কমাবানি, এরকম পরে কমাবানি করতে 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 আর কমানো হয় না। হুম সো মোটিভেটেড যদি থাকতে আসলে নিজেকে জানতে হবে, চিনতে হবে, নিজেকে দেখতে হবে। হুম আয়নাটা এমনি এমনি তৈরি হয় নাই। তুমি নিজেকে দেখো, হুম নিজেকে দেখো যে তোমার কি অবস্থা, হুম নিজেই বোঝা যায় যে আমার কি অবস্থা, ভালো অবস্থা না খারাপ অবস্থা, সেটা হ্যাঁ কিন্তু মেন ফ্যাক্টর। বুঝতে পারছিস? তো নিজেরে আসলে দেখতে হবে, নিজেরে জানতে হবে, বুঝতে হবে। হুম আর ব্যাপার হচ্ছে নিজেদের সুস্থ না থাকা যায়, পরিবারের খেয়াল কিভাবে রাখবে মানুষ? হুম তুই তো অসুস্থ হয়ে যাস, আজকে হুম তোর ওয়াইফ দৌড়াবে, কালকে তোর বাচ্চা কাচ্চা দৌড়াবে। হুম কথা হচ্ছে যে সবাই হ্যাঁ একদিন মরতে হবে। অনেকে বলে ভাই একদিন তো মরেই যাবো, হুম বডি বিল্ডিং করে কি হবে একদিন সেটা। হ্যাঁ মরে যাবো ঠিক আছে, হুম কিন্তু বাঁচার মতো বাঁচ, মরার আগে সেটাই তো সেটাই বাঁচার তো মতো বাঁচ, আমাদের যে অজুহাত দিস এজ না, বাঁচার মতো বাঁচ। আমাদের যে হ্যাঁ এজ এখন আমরা 40-তে, হ্যাঁ মানে আরো 2-3 বছর আগে থেকে আমি শুনতেছি আমাদের এই ফ্রেন্ড হার্ট অ্যাটাক করছে, অমুক ফ্রেন্ড মারা হ্যাঁ গেছে, মানে এই হ্যাঁ যে আমাদের যে অবস্থা, মানে 40-এ হ্যাঁ। পৌঁছাইতে পারতেছি না আমরা, তার আগে মারা তার যাচ্ছে। আগে দেখ, দেখ হার্ট অ্যাটাক, তারপরে ডায়াবেটিস, আমি অনেক মানুষের নাম বলতে পারবো আমাদের এজের যারা হুম অলরেডি দেখা গেলো যে তাদের প্রত্যেক মান্থে তাদের ইন্ডিয়া যেতে হচ্ছে হুম ডায়াবেটিসের জন্য, তারপরে তোর অন্যান্য জিনিসের জন্য, দেখবি হার্টে অলরেডি তাদের রিং পরানো হয়ে গেছে। হুম ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে কিন্তু খাদ্যাভ্যাসের কারণে, আর কিন্তু কোনো আমি আর কোনো ধরনের কোনো প্রকারের কোনো প্রবলেম খুঁজে পাই না। হুম ঘুম, হুম ঘুমটা রাইট টাইমে পড়ে না। হুম কেন পড়ে না বা কেন আসে না? হুম কারণ দেখা গেলো যে দুপুর 12টা-1টা পর্যন্ত ঘুমায় রয়েছে, ওকে? এদিকে যদি 12টা-1টা পর্যন্ত ঘুমায় থাকে তাহলে রাত 12টায় বা রাত 11টার মধ্যে ঘুমটা আসবে কিভাবে? হুম যদি অভ্যাস করে, প্রথম যদি কয়েকদিন অভ্যাস করে যে আমি সকাল 7টায় ঘুম থেকে উঠে যাব, হুম আমার ঘুম আসলেও ঘুমাবো না, দেখবি বডি দেহ ঘড়ি আছে আমাদের একটা, ওই দেহ হ্যাঁ ঘড়িটা কিন্তু সেট হয়ে যায়। হুম এই জন্য দেহ ঘড়ি সেট করতে গেলে বডিটা সামটাইমস বলতে হয় যে আমি 7টার পরে ঘুমাবো না, হাজার ঘুম আসুক আমার, যদি 11টা থেকে 7টা পর্যন্ত সে মাপে যে 11টা থেকে 7টা পর্যন্ত আমি ঘুমাবো, এরপরে আমি ঘুমাবো না, দেখবি যে বডি ওই কাইন্ড অফ দেখবি সেট আপ হয়ে যায়। কিন্তু এটা অটোমেটিক ঘুম অভ্যাসের ভেঙে ব্যাপার, যাবে, প্র্যাকটিস। অটোমেটিক ঘুম ভেঙে অটোমেটিক ঘুম ভেঙে যাবে, হুম কোনো ধরনের ঘড়ি দরকার পড়বে না, অ্যালার্মের দরকার পড়বে না, কিচ্ছু হবে না। হুম 7টার সময় দেখবি ঘুম ভেঙে গেছে অটোমেটিক। এটা মানুষ ভাবে কি আজকে অফ ডে, 12টা পর্যন্ত ঘুমাই, 11টা পর্যন্ত ঘুমাই, 1টা পর্যন্ত হুম ঘুমাই, ওই যে একদিনের অভ্যাস হলে দোস্ত হুম ওইটা চেঞ্জ হয় না। কিসের অফ ডে আর কিসের অন ডে, হুম প্রত্যেক দিন আমাকে অ্যাক্টিভ থাকতে হবে, প্রত্যেক একই দিন এভরিডে। একই সময়ে ঘুমাইতে যাইতে হ্যাঁ হবে, একই সময় ঘুম থেকে উঠতে হবে। রাইট, এটাই হুম হচ্ছে মেন জিনিস। আমরা অফ ডের দিনেই আমরা ব্রেক ডাউন করে ফেলি, পরের দিন কিন্তু ওই জিনিসটাই অভ্যাস হয়ে যায়। ও আচ্ছা এই আচ্ছা জন্য আচ্ছা কোনোদিনই শরীরকে না ওই ধরনের কমান্ড দেওয়া উচিত না যে আমি আজকে অফ ডে, আমি আজকে 12টা পর্যন্ত ঘুমাই থাকবো বা 1টা পর্যন্ত ঘুমাই থাকবো। হুম এই অভ্যাসগুলো বাদ দিতে হবে। আচ্ছা অফ ডের আচ্ছা দিনে দেখা গেল এই বউ তুমি অমুক কিছু বানাও, গোশ ভুনা করো, এটা করো ওটা করো, কেন বাবা? ভালো রিল্যাক্স খেতে সমস্যা কি? ভালো ফুড খেতে নিষেধ করছে কে? হ্যাঁ এত এত মশলা, এত ভাজা পোড়া খাইতে হবে কেন? এই যে রোজার মাস দিয়ে সামনে মার্চে, হুম হুম ঠিক আছে? হুম সামনে রমজান, রমজান হুম মাস, রমজান মাসে দেখা যাবে হুম হুম ছোলা মুড়ি দিয়ে দেখবি এক গামলা মাখায় বসে নিয়ে খাচ্ছে। হুম আসলে কি এটা লাইফস্টাইল হওয়া উচিত? কোথায় বলছে যে রোজা রেখে আলুজু পেঁয়াজু মোলাজু এগুলো না খাইলে একদম জীবন ধ্বংস হয়ে যাবে? কে বলছে? কোথাও কেউ তো লেখা বলে নেই, নাই, হাদিস কোথাও কোরআন লেখা নেই। কোথাও হুম, লেখা নেই, কিন্তু আমরা এটা অনর্থ পাইলাম বলছে তুমি, কোত্থেকে? আমরা এটা আমরা পাইলাম পাইলাম কোথায়? কোত্থেকে? খাওয়ার খাওয়ার প্রণালীর অভাব নেই। নামাজ কালাম কি করে আল্লাহ পাক, কিন্তু খাওয়ার প্রণালীর অভাব নেই। হুম ইফতার যদি করে 1200-1400 রকম আইটেম দিয়ে, হুম তো নামাজ পড়বে কি? মাগরিবের নামাজ পড়তে যেয়ে দেখবি ঘুমায় পড়ে। পারে না তো। নামাজ পড়ে এসে দেখবি বডিতে, আমরা ইফতার করার পরে নামাজ পড়ে জিমে চলে যাই, তাহলে হুম শরীরটা অ্যাক্টিভ রাখতে আমাদের সারাদিন হুম হুম সেহরি আমাদের হাই প্রোটিন ফুড দিতে হয়, ইফতারে হ্যাঁ হাই প্রোটিন ফুড দিতে হয়, এবং রাতে হুম ডিনারেও হাই প্রোটিন ফুড দিতে হয়, রাইট? ওকে ওকে প্রোটিন বেসড আমরা কেন বলি? প্রোটিনটা হচ্ছে শরীরের এমন একটা জিনিস, হুম প্রোটিনের দাম কিন্তু সবচেয়ে বেশি, প্রোটিনের কার্বোহাইড্রেটের দাম কিন্তু কম। হ্যাঁ প্রোটিনের দাম বেশি কেন? কারণ প্রোটিন আসলে শরীরের জন্য খুবই দামি একটা জিনিস, সেজন্য প্রোটিনের মাত্রা যে সমস্ত ফুডে বেশি, হুম দেখবি ফুডের দাম বেশি। আচ্ছা তাহলে কেন ভাই? আমি এখন একটা হুম, ইয়ে করি যে হুম, আমাদের প্রত্যেকদিন
সারা হুম, দিনে প্রোটিন, হুম। একটা অ্যাডাল্ট মানুষের প্রোটিন লাগে কত গ্রাম বা কত পরিমাণের? একদম সহজ হিসাব বলে দিই, তোর বডি হুম যদি 70 কেজি হয় হুম তো 70 গ্রাম প্রোটিন তো দিতেই হবে, বা ও তার কাছাকাছি, 60 হোক 55 হোক দিতে হবে। মানে যদি 60 কেজি হয় 60 গ্রাম, হ্যাঁ 60 গ্রাম, যদি 70 হয় 70 গ্রাম, 70 গ্রাম। যদি 80 হয় এটা দেওয়া আছে 0.8 গ্রাম পার ও কেজিতে দিলেও হবে, 0.8 গ্রাম মানে ওটা হচ্ছে পার কেজিতে সর্বনিম্ন, দিলেও হবে। ওটা হচ্ছে সর্বনিম্ন। রাইট, সর্বনিম্ন। হ্যাঁ, বেশি দিতে পারলে ভালো, সমান সমান দিতে পারলেও এবার ভালো। আমরা আসি যারা বডি বিল্ডিং করি, যে এই বল। প্রোটিন যদি আমার শরীরে মানে এটা কি যে যারা ব্যায়াম করবে তাদের জন্য নাকি ওভারঅল সবার জন্য? সবার জন্য, একটা সাধারণ মানুষের জন্য 0.8 গ্রাম পার কেজি হুম হুম দিতে হবে, এটা দেওয়া ও উচিত। নতুবা হেয়ারে প্রবলেম হবে, হুম আমাদের আই সাইডে প্রবলেম হবে, আমাদের স্কিনের প্রবলেম হবে। এই যে আস্তে আস্তে বয়স বাড়তেছে, হুম স্কিন তো জ্বলা শুরু করবে, কারণ হুম প্রোটিন নাই তো। কোথা থেকে মেলানিন আসবে, কোথা থেকে? আচ্ছা 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 আসবে না তো। আচ্ছা। আস্তে 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 ভাঁজ পড়া শুরু হবে। হ্যাঁ, ভাঁজ পড়বে, সবারই ভাঁজ পড়বে, হ্যাঁ একটু দেরিতে পড়ুক না, সমস্যা কি? না অনেকে এটা আছে দেখবি, আগের 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 আমাদের অনেক মানুষ আছে 70-80 ইয়ার্স ওল্ড, কিন্তু দেখবি হুম যে চেহারা দেখবি এখনো পর্যন্ত সুন্দর। হুম রিজন হচ্ছে তারা হেলদি ফুড কনজিউম করছে সবসময়। এটা হচ্ছে আহ, মেন ফ্যাক্ট। আচ্ছা বুঝতে তাহলে পারছিস? প্রোটিন গেল। এবার মানে একটা হুম, খাবারে কি কি জিনিস থাকে? তোর কার্ব হুম। থাকে, প্রোটিন থাকে, আর থাকে হেলদি ফ্যাট থাকে, হেলদি ফ্যাট হেলদি ফ্যাট, থাকে। হেলদি ফ্যাট ভাইটামিনস এন্ড মিনারেলস, হেলদি ফ্যাট, মানে এই কয়েকটা ভাইটামিনস এন্ড জিনিস থাকে। মিনারেলস, এই তাহলে কয়টা জিনিস থাকতে হবে। আমরা প্রোটিনের অ্যান্সার পাইলাম হচ্ছে যে আমাদের ওয়েট অনুযায়ী অত গ্রাম হুম, প্রোটিন খাইতে হবে। হ্যাঁ, তো কার্ব হ্যাঁ। আমরা কতটুকু খাবো কার্ব? কার্বোহাইড্রেট তার থেকে 2 কমায় দাও, 0.4 থেকে 0.5। আচ্ছা তাহলে কার্বোহাইড্রেট আমরা খাবো হচ্ছে ধর মানে আমার যদি 30 মানে সরি হ্যাঁ, 60 কেজি ওজন হয় তাহলে আমি 30 গ্রাম হ্যাঁ, কার্বোহাইড্রেট খাবো। হ্যাঁ, হ্যাঁ। 30 গ্রাম বা 25 গ্রাম এরকম, মেইন রাইট? এই গেল। পয়েন্টটা হচ্ছে আমি এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কি হ্যাঁ, খাই। হ্যাঁ, আমরা হ্যাঁ, সাধারণত এক্সাক্টলি। কি খাই? ধর হুম, সকালবেলায় আমরা ম্যাক্সিমাম লোকজন কি করি হুম, যে হুম, আলু ভর্তা, ডাল, হুম, আর হুম। হচ্ছে ভাত। আলু ভর্তা এক কার্বোহাইড্রেট, হুম ভাত এক কার্বোহাইড্রেট, আর ডালের মধ্যে কিছুটা প্রোটিন আছে, তাই কার্বোহাইড্রেট চলে গেল আমার 150 প্লাস, আর প্রোটিন হচ্ছে আমার 10 গ্রাম কি 15 গ্রাম, বড় জোর। কারণ ডালে হুম তুই 100 গ্রাম ডালের মধ্যে হাইস্ট তুই 11 থেকে 12 গ্রাম তুই হয়তো হুম প্রোটিন পাইতে পারিস, বা ওকে 15 গ্রামই ধরলাম। হুম আলু ভর্তা তুই মিনিমাম 2টা বা 3টা আলু ভর্তা তোর করলে এতটুকু হবে, হুম রাইট? হুম হুম তাতে প্রায় 100 গ্রাম প্লাস কার্বোহাইড্রেট তো চলে যাবেই। আর হুম ভাত তুই এতটুকু ভাতও নে, তাও 100 গ্রাম, তার মানে কি 200 গ্রাম হচ্ছে চলে গেল কার্বোহাইড্রেট, আর হুম 12 গ্রাম হচ্ছে প্রোটিন। হুম কেমনে হইলো, কেমনে কি? তাইলে এই যে মানে বডি নামক যে মেশিনটা। হ্যাঁ, তখন পেট চলে যাবে আকাশে, হুম, ঠিক আছে, হ্যাঁ আর বাকি সবকিছু তো আমরা বাদই দিলাম। ওইখানে থাকা উচিত হচ্ছে প্রোটিন থাকবে আমার এখানে, হুম কার্বোহাইড্রেট থাকবে আমার এখানে, তাইলে সেখানে আমরা হয়ে যাচ্ছে কার্বো। তাহলে হ্যাঁ, আমরা বুঝতে পারি যে আমরা কি আমরা একটা ধর আমরা বডিরে যদি একটা হ্যাঁ, গাড়ি ধরি, আমরা একটা গাড়ি হ্যাঁ, চালাচ্ছি, গাড়িরে পেট্রোল দিয়ে হ্যাঁ, চালানো উচিত, আমরা গাড়িটারে হ্যাঁ। চালাচ্ছি ডিজেল দিয়ে। কেরোসিন দিয়ে, ডিজেল না রে, ডিজেল বলে না, ও কেরোসিন বলে। কেরোসিন দিয়ে চালাচ্ছি। কেরোসিন তাহলে দিয়ে সেই চালাচ্ছি। গাড়িটা কেমন চলবে? আল্লাহর রহমত যে গাড়িটা চলতেছে। আগুন ধরে যাবে, কেরোসিন এই কারণে বললাম যে আগুন ধরে যাবে, আগুন বুঝছিস? ধরে যাচ্ছে। তবে আগুন ধরতে আর স্বাভাবিক। এই কারণে আমাদের লংজিভিটিটা যে কমে যাচ্ছে, এটা আমরা হ্যাঁ, আউট অফ নলেজ। বুঝতে পারতেছি না। আমাদের হাড় ক্ষয় হচ্ছে, হুম আমাদের চুল পড়ে যাচ্ছে, আমাদের হুম ক্লান্তি তৈরি হচ্ছে, অল্প কাজ করলে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, হুম আমাদের হাঁটুতে ব্যথা হচ্ছে। তারপরে তুই ব্যাকবোনে চলে যা, ঠিক আছে, তোর হুম পিঠে দেখবি নিচে লোয়ার ব্যাকে ব্যথা হচ্ছে, পেইন প্রচুর পরিমাণে দেখবি পেইন, হুম দেখবি নিচে বসলে উঠলে দেখবি এখানে পেইন ফিল হয়। হ্যাঁ রিজন হচ্ছে ব্লাড সার্কুলেশনই তো নাই, বডিতে কোনো জায়গায় ব্লাড সার্কুলেশন নাই। বসে থাকলে বসা জব বেশি, হুম ব্যাংক জব বলিস বা যাই বলিস না কেন, ম্যাক্সিমাম দেখবি বসা জব। হুম সারাদিন পিছনে বসে কাজ করতেছে, মুভমেন্ট নাই, কিছু নাই। হুম রাত্রেবেলা যে খাবার দাবার খেয়ে পেট ফুলে যায় ঘুমায় থাকতেছে। হুম তাহলে বডি ডিক্লাইন কেন করবে না? আচ্ছা 100% বডি ডিক্লাইন করবে, হুম করতেই হবে। তুমি টাকা কামাচ্ছ কোনো সমস্যা নেই, হুম টাকাটা ভোগ তো তুমি করতে পারবে না। না ভোগ করতে গেলে তো শরীর সুস্থ থাকা লাগবে, তাই তার না? জন্য কষ্ট করা এখন লাগবে, হচ্ছে কিন্তু আমার সে মানে কষ্টটা আমরা করব না। না, কষ্ট করবো না, আমরা ওই টাকা দিয়ে সব হবে। হ্যাঁ আর ওই যে কিছু কিছু ইয়ে আছে, হুম কিছু কিছু মানে লেম কিছু জোকস আছে, লেমস কিছু কিছু ওয়ার্ড মানে কথা আছে, এগুলো শুনলে মেজাজ গরম হয় কেন? হুম কেউ টাকাওয়ালা লোককে রেখে সিক্স প্যাক ওয়ালা লোকের কাছে যাবে না। আচ্ছা, মেয়ে পড়ানোর জন্য কি খালি আমরা ব্যায়াম করি নাকি? আমাদের কি অন্য কোনো কাম নাই, কাজ নাই? অবশ্যই অবশ্যই। না না আমরা কি না শুধু মেয়ে দেখানোর
বয়সের জন্য আমরা ব্যায়াম করি, এটা না, কে না। বলিছে? এটা কোথাতে আসছে? সুস্থ থাকা আর্নল্ড শোয়ার্জনেগার বয়স হচ্ছে 80 to 83, হুম, তাই না? এখনো পর্যন্ত স্টিল নাও হুম, করে যাচ্ছে ব্যায়াম, স্টিল নাও। তাকে জিজ্ঞেস করেছে আপনি এখনো ব্যায়াম করেন? হুম, তা বলতেছে আমি 50 বছর আগেও ব্রেকফাস্ট করতাম, এখনো ব্রেকফাস্ট করি। সো আমি জিম তখনও করতাম, আমি জিম এখনো করি। আমার কাছে ব্রেকফাস্টের মধ্যে হচ্ছে জিম। ব্রেকফাস্ট যেমন মানুষ না করে থাকতে পারে না, এরকম আমি জিম না করে থাকতে পারি, কারণ এটা আমার হেলদি রাখছে। সহজ অ্যান্সার, সহজ জিনিস, সহজ হিসাব। আচ্ছা, তাহলে আমরা বুঝতে একটু পারছিস? খাবার প্রসঙ্গে আবার আসি, যে আমাদের বল। তাহলে ম্যাক্সিমামদের একটা ভুল ধারণা বা যেটা ইয়ে করে আমি একটু জাস্ট কারেকশন করতে চাচ্ছি, হ্যাঁ, সেটা বল। হচ্ছে যে আমরা সকালে কি খাবো দোস্ত মর্নিং এ আইডিয়াল আমি খাবার যদি বলি, সবার জন্য। মর্নিং আইডিয়াল ফুড হচ্ছে কেউ চাইলে ওটমিল, এগ হোয়াইটস, ওকে, হুম, কাঁচা বাদাম, একটা ব্যানানা, হুম, হুম। সাথে একটা অ্যাপল, এই কাইন্ড অফ ফুড সকালে অ্যাড করা উচিত সবার। আচ্ছা, ওট, এই কাইন্ড অফ ধরো ওট সবাই খাইলো না, আমি একেবারেই মানে স্বাভাবিক সাধারণের জন্য আসি, যে সে ভাত খাবে, ঠিক আছে, ভাতও তো কার্বোহাইড্রেট। হ্যাঁ, ভাতটা হয় কি, আমি যদি বলি সকালে, আমি একটা তোরে কথা বলে বুঝতে পারবি কেন আমি ভাতটা সকালে আমি নিষেধ করতেছি। আচ্ছা, আচ্ছা, হঠাৎ করে সকালে যদি খালি পেটে রাইসটা দেওয়া হয়, ইনসুলিন স্পাইক করবে 100%, টাচ করে ইনসুলিন স্পাইক করবে, ও যেটা ডায়াবেটিস হওয়ার জন্য খুব পারফেক্ট একটা জিনিস। আচ্ছা, আচ্ছা, সকালে যদি কেউ ঘুম থেকে উঠে পানি খায়, মনে কর 1 লিটার 1.5 লিটার পানি খাওয়ার পরে কাঁচা বাদাম যদি খায়, হুম, হুম, ইনসুলিনটা স্পাইক করে না, ইনসুলিনটা দেখবি যে মোটামুটি লো পজিশনে থাকে। কাঁচা বাদাম একটু নাটস দিয়ে স্টার্ট করতে হয়, নাটসটা খেলে কি ইনসুলিনটা ওই পরিমাণে স্পাইক করে না। এরপরে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে 4টা এগ বয়েল করলো, ওকে, হুম, 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 সাথে 2টা ব্যানানা রাখলো, একটা হুম, অ্যাপল রাখলো, হুম, হুম, চাইলে একটা সবজি বা রুটি, একটা রুটির সাথে সবজি, দেখা গেলো একটু বয়েল ছাড়াও দেখা গেলো হালকা একটু তেল অ্যাড করলো, অয়েল অ্যাড করলো, অলিভ অয়েল দিয়ে একটা হুম, সবজি বানাইলো। তো ওকে, বলছে এগুলো কিন্তু সবাই জানে, কিন্তু দেখবি কি, তবে কি দূর আজকে একটু চা দিয়ে বিস্কিট দিয়ে খাই, একটু পরোটা দাও তো মাংস দিয়ে খাই, এই যে অভ্যাসটা নেই, অভ্যাসটা পরিত্যাগ করতে হবে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটাই দরকার। সো তাহলে ব্রেকফাস্ট হতে হবে হচ্ছে ধর লাইট কিছু জিনিস দিয়ে। রাইট। আমি মানে কাঁচা বাদাম ধর মাঝে মধ্যে আমি একটু ভিজায় রেখে কাঁচা বাদামটা খাই, ওটা ওইটা মর্নিং এ খেলে, ভালো লাগে। হ্যাঁ ওইটা মর্নিং এ খেলে কি ইনসুলিনটা স্পাইক করে না। আমার হ্যাঁ, কথা হচ্ছে শরীরে সুস্থ রাখতে গেলে কিছু কিছু টোটকা আছে, হুম, এই টোটকা গুলো ফলো করতে হয়। রাতে যদি কেউ ঘুমানোর আগে মনে কর লেমন ওয়াটার খায়, মোটামুটি ঘুমাতে যাচ্ছে, ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে লেমন ওয়াটারটা খেয়ে ঘুমাতে যাচ্ছে, হুম, দেখি ফ্যাট লসের ক্ষেত্রে ভালো কাজ করে। মর্নিং এ সকালে উঠে যদি কেউ লেমন ওয়াটার খায়, হুম, দিনে যদি 2 to 3 টাইমস লেমন ওয়াটার কনজিউম করে, দেখবি যে ফ্যাটটা কমার প্রবণতাটা একটু হলেও বাড়ে। কারণ আচ্ছা, লেমন আচ্ছা, ওয়াটারটা খুবই কাজের জিনিস, শুধু প্রোটিন খেলে হবে না, ভিটামিন সি বেসড ফুডও আমাদের কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কিন্তু প্লাস করা জরুরি। ভিটামিন হুম, সি বেসড ফুড, আচ্ছা, 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 ভিটামিন পেয়ারার সি, ভিতরে কিন্তু লেবুর থেকেও ভিটামিন সি বেশি আছে, পেয়ারা। হুম, পেয়ারা, হুম, অনেকে আমরা দেখা গেলো যে দূর পেয়ারা খাবে কে, কিন্তু না, হুম, পেয়ারা কিন্তু ভিটামিন সি লেবুর থেকেও বেশি। সো ভিটামিন সি বেসড ফুড আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইনক্লুড করাটা জরুরি। ও আচ্ছা, আচ্ছা, এবং আচ্ছা, দিনে 2 টাইমস মিনিমাম লেমন ওয়াটার কনজিউম করা উচিত, হুম, উচিত, ওকে। এটা এখন প্রয়োজন। ব্রেকফাস্ট গেল, এবার হুম, আমার হচ্ছে লাঞ্চের লাঞ্চের আচ্ছা সময় লাঞ্চে আমরা, আমি একদম নর্মাল বলি, লাঞ্চে হুম, তোর মনে কর রাইস, সে 2 কাপ নিক, 2 কাপ রাইস নিক, হুম, হুম, চিকেন নিক, ভেজিটেবল নিক, কোনো হুম, সমস্যা নেই। দুপুরে একটু সে যদি চায় হুম, একটু রাইসটা বেশি খেতেই পারে। হুম, আমার পয়েন্ট হচ্ছে একটা, হুম, সকালের খাবার আর রাত, ডিনারে যেন কার্বোহাইড্রেট এডটা যেন খুব বেশি না করে, অনেক কম করে। দুপুরে সে চাইলে কার্বোহাইড্রেট খাক, খাক, কারণ দুপুর থেকে রাত পর্যন্ত টাইম অনেক, ওটা বার্ন হয়ে যায়। কিন্তু রাত্রে যদি ঘুমানোর ইমিডিয়েট আগে যদি কেউ ভাত আলু ভর্তা দোস্ত এগুলো খেয়ে ঘুমায় না, হুম, এতে শরীরে ওয়েট সারপ্লাস হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক একদম হবেই। হুম। রাতে হচ্ছে প্রোটিন আর হেলদি ফ্যাট, এই কাইন্ড অফ ফুড যদি কনজিউম করে, দেখবি যে সকালে উঠলে তোর একটা বডি দেখবি একটা ফিলই আলাদা তৈরি হবে, রাত্রে তৈরি যদি হতেই আমরা হবে। লাইট খাবার খাই, রাইট, রাইট। রাত্রে আচ্ছা, তোর প্রোটিনটা, যেমন তুই ডাল রেডি কর, হুম, চিকেন ব্রেস্ট রেডি কর, ওকে, হুম, হুম, 2টা তুই খালি, হুম, খাওয়ার পরে তুই মিনিমাম 1 গ্লাস তুই লেমন ওয়াটার কনজিউম করে হুম, চুপচাপ ঘন্টা দেড়েক দুয়েক পরে তুই শুইতে যা। তুই একটু সকালে উঠে ফিলটা আমার জানাইস তো কেমন লাগে, তখন তুই বুঝবি যে হ্যাঁ হুম। আসলেই তো আমি এতদিন যা করছি, আর এখন এটা ইমিডিয়েট তোর একটা ফিল তৈরি করে বডিতে, দেখবি ইমিডিয়েট, এটা আচ্ছা, লেট হয় না। এই ডালের ব্যাপারটা আসি, মানে আমরা তো হুম, ডাল বলতে অনেক সবাই মনে করি যে ওই যে রান্না করে একবারে পানি পানি করে ফেলা, এই একটা না 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 না,
ব্যাপার। আসলে তো ডালের যে মেন বিষয়টা হচ্ছে তো সেটা হচ্ছে যে হ্যাঁ, মনে কর আমি ডালটা আমি এটা প্রথমে ভিজে ক্লিয়ার রাখি। করার জন্য আমি বুঝছি হ্যাঁ, যখন তুই ডালের কথা আমি বলতেছিস, আমি যেভাবে তোর সাধারণ আমি মানুষ যেভাবে তোর বা আমার হ্যাঁ, ব্রেনে কিন্তু ওই পানি পানি ডাল ভাসতেছে। ঠিক আছে। ওই যে একটা কথাই আছে, 5 ফোড়ন দিয়ে ডাল খেলে হবে না, ডাল হুম, খেতে হবে ডালের ইয়েস, মতো, 5 ফোড়ন দিয়ে ডাল না। ইয়েস। যে তেল টেল দিয়ে একদম 5 ফোড়ন দিয়ে হুম, রসুন পেঁয়াজ দিয়ে একদম খেয়ে ফেললাম না, ওইটা না। আচ্ছা, আচ্ছা। ডাল ভিজায় রাখতে হবে। হুম, হুম, ভিজায় রাখার পরে চুপচাপ ডালটাকে বয়েল করতে হবে। বয়েল করার পরে ওর ভিতরে হুম, একটা পেঁয়াজ দিলাম, 2 চামচ অলিভ অয়েল অথবা 1 চামচ হয়তো আমি অন্য অয়েল অ্যাড করলাম। অ্যাড করার পরে ঢেকে দিলাম। হুম, একদম ফুল বয়েলড হয়ে যাবে, ওইটাই খেতে হবে। তেল বক করে ডালনা দেবে না। 1 চামচ কি 2 চামচ আমি অয়েল অ্যাড করতে পারি। ওকে। বড় জোর। হুম, হুম, আর একটু যদি লাগে আমি হালকা পাতলা মশলা অ্যাড করতে পারি। ঠিক আছে, আমার হুম, একটু টেস্টের জন্য। হুম। কিন্তু ওরকম ডাল রাঁধে রান্না করে খাওয়া যাবে না। মানে ডাল বলতে তুই বোঝাচ্ছিস যে ডালটা বয়েলড ডাল হবে এই। রাইট, হুম, বয়েলড ডাল। হুম, তুমি টেস্টের জন্য মশলা অ্যাড করো, কোনো সমস্যা নেই। কিন্তু তেলের পরিমাণ যেন 1 টেবিল স্পুন অথবা 2 টেবিল স্পুনের বেশি যেন না হয়। অয়েলের দিকে ওকে, খেয়াল রাখতে হবে। ওকে, ওকে। অয়েলের দিকে আর খেয়াল রাখতে ওইটা হবে, অত হ্যাঁ। পানি পানি ইয়ে করা যাবে না, জাস্ট না বয়েল। না না না, একদম দরকার হলে যদি তুই চাইস আমি তোকে ভিডিও পাঠাই দিব, হুম, আমার যেটা খাই তোকে পাঠাই দিব, দেখলে তুই বুঝতে পারবি। আচ্ছা, আচ্ছা, জোর আচ্ছা। ভিতরে হচ্ছে একদম পুরো ডালটাই থাকবে, একদম পিওর ডাল, ওই যে কোনো মানে পানি টানি কিছু নাই। ডালটা জাস্ট একটু সিদ্ধ। রাইট, ডালটা হুম, সিদ্ধ, একদম সিদ্ধ করা। হুম, ঠিক আছে, হুম। একদম সিদ্ধ করে তো রাখা। ওটার সাথে ওর আমরা সাথে আমি কি একটু করি, টেস্টের জন্য হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওটার সাথে তো আমরা চিকেন বা হ্যাঁ, অন্য আমরা কিছু দিতে দিয়ে পারি, আমরা দিতে খেয়ে পারি, নিতে পারি, হ্যাঁ, তাই আমরা না? দিতে পারি, অনায়াসে দিতে পারি, হুম, অনায়াসে অনায়াসে দিতে পারি, কোনো আচ্ছা, সমস্যা আচ্ছা। নেই। তো ওর সাথে আমি ফিশ অ্যাড করতে পারি, চিকেন অ্যাড করতে পারি, হ্যাঁ, ভেজিটেবল অ্যাড করতে পারি, এনিথিং, তো কোনো আ- সমস্যা নেই। মানে তোর পয়েন্ট হচ্ছে যে রাত্রেবেলায় আমরা যে ভাত খেয়ে ঘুমাচ্ছি এটা একটা ডেঞ্জারাস। এটা আসলে ডেঞ্জারাস, শুধু ডেঞ্জারাস না, প্রচুর পরিমাণে ডেঞ্জারাস একটা জিনিস, হিউজ হুম। পরিমাণে। আমি এটা করা লাস্ট যাবে একটা না। ভিডিও দেখলাম, ওই ভিডিওতে এক ডাক্তার হুম, বলতেছে যে মানে হুম, একে তো ডাইজেস্ট হয় না, প্লাস এইটা হুম, মানে হুম। মানে চোখের উপর আই পাওয়ারের উপর একটা ইফেক্ট করে। অবশ্যই, ডেফিনেটলি ঠিক ফুড আছে। সিস্টেম আমাদের সবকিছুর বিট ফেলে। তুমি যা দিবা শরীরের ভিতরে, হুম, তোমার শরীরের বাইরে থেকে তাই প্রতিফলিত হবে। হুম, একটা 50 ইয়ার্স ওল্ড কোন মানুষকে যদি দেখো যে স্কিন চকচক করতেছে, বুঝবা তার খাদ্যাভ্যাস ভালো। হুম, তুমি দেখো তার মাথার চুল এখনো ঠিক আছে, বুঝবা তার খাদ্যাভ্যাস ভালো, নতুবা এটা থাকে না। হুম। নতুবা আফটার 40 এগুলো ঘাটা শুরু করে, ঘাটবেই, আচ্ছা, এতে আচ্ছা। কোনো ভুল নাই। ও। এই জন্য আমাদের যত যাই হোক না কেন এইগুলোর দিক নজর দিতেই হবে, দেওয়া না, উচিত। আমি একটা ইসে শুনলাম, মানে কে যেন হুম, বলতেছিল যে আহ, হ্যাঁ, মানে ব্যায়াম করাটা খুব বেশি ইয়ে না, সব থেকে বেশি হ্যাঁ, ইম্পর্টেন্ট হচ্ছে খাবার দাবার। ডায়েট, রাইট, রাইট, এটাই সত্য, এটাই মানে সত্য। ব্যায়াম দিয়ে ধরেন 2% কাজ হবে, আর হুম, হুম, মানে 8% কাজ হবে হচ্ছে খাবার দিয়ে। কারেক্ট, তাই? এটাই সত্য কথা, এটাই সত্য কথা, আহ, এটাই সত্য কথা। এটা কি আসলেই এই রাইট? জন্য তাইলে আমরা এটাই 2%-এর রাইট। জন্য শুধু ব্যায়াম করি। আসলে ব্যায়ামটা হচ্ছে এমন একটা কম্বিনেশন, তোর ফুডটাকে এত সুন্দর করে বডিতে ডিভাইড করে দেয়। হুম, কারণ এতে ডাইজেশন পাওয়ারটা কিন্তু তৈরি হয়, কিন্তু আমরা যে যখন জিম করি না আমাদের বডি কিন্তু চাহিদা তৈরি হয়। তুই আহ, দেখুন বসে বসে শুধু খাবার খাইস, হুম, ওয়ার্কআউট হুম, যদি না করিস হুম, হুম, লাভ নাই, কিন্তু ডাইজেশন প্রসেস আচ্ছা, কিন্তু আচ্ছা। ভালো হয় না। আহ, এই জন্য ওয়ার্কআউটটা করা হয় এই কারণে, যাতে আমাদের প্রোটিনটা যেন বডিতে কনজিউম হয়, হুম, হুম, কার্বোহাইড্রেট যেন কনজিউম হয়, যেন অবশিষ্ট না থাকে, উচ্ছিষ্ট যেন কম থাকে। হুম, হুম, হুম। বুঝতে পারছিস, সেটাই হচ্ছে মেন ফ্যাক্ট, আর আর এই কিছু না। খাবার দাবার উল্টাপাল্টা খাওয়ার কারণে ডায়াবেটিক হ্যাঁ, আজকে ঘরে ঘরে। ওরে বাবা, ডায়াবেটিসের তো এখন রোগী ভরা। তুই মোটামুটি একটা এরিয়ায় মোটামুটি তুই পাবি, একটা ফ্যামিলির মধ্যে তুই 3-4 জন এমনি পাবি তুই ডায়াবেটিক রোগী, হুম। সব পেয়েই যাবি তুই। জায়গায় মহামারী হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, তারপরেও আমরা বুঝতেছি না আমাদের জিমে যাওয়া দরকার, বা আমাদের ডাক্তার যখন বলতেছে একটু হাঁটাচলা করা দরকার, মানে তখন একেবারে সবকিছু শেষ করে নিয়ে এসে তারপরে হ্যাঁ, হাঁটাচলা সবকিছু করতেছি। শেষ করে দিয়ে কি হয়েছে ভাই, ডায়াবেটিস এখন কন্ট্রোল করা লাগবে। হ্যাঁ, ডায়াবেটিস তো হয়েই গেছে, এখন কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল করো, কোনো সমস্যা নেই, কিন্তু এর আগে থেকে যদি করা হতো তো তো হুম, আর আজকের অবস্থাটা তো এটা দাঁড়ায় না। ইয়েস, এই গেল এক এক্স্যাক্টলি। না। হুম, আমার দুই হচ্ছে, আমি তোরে বলি আমি বিগত 20 বছর দোস্ত কোনদিন সকালে আর রাতে আসলে ভাত খাই না। আমি ভাত খাই একটা টাইমে, সেটা হচ্ছে দুপুরে। হুম, এছাড়া আমি কিন্তু কার্বোহাইড্রেট আসলে আমি কনজিউম করি না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সকালে হয়তো একটা ব্যানানা কনজিউম করি, আর হুম, রাতের বেলা তো তোর হাই প্রোটিন আর হচ্ছে তোর একদম টোটাল হচ্ছে লো কিছু হেলদি ফ্যাট আছে, এইগুলো হুম, আমি কনজিউম করে মনে করি আমি খুশি। আচ্ছা। ঠিক আছে, এখন আসি এছাড়া কিন্তু আর কিছু যে না। এই 20 হ্যাঁ বল। বছর ব্যায়াম করে আমাদের ড্যানিমের এখন কি কি ওষুধ হ্যাঁ। খাওয়া লাগে? দোস্ত আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক সুস্থ রাখছে এখনো পর্যন্ত। তোর হুম, দোস্তর কোনো ধরনের কোনো
ওষুধ খাওয়া লাগে না, হুম, ইভেন কি জ্বর হলেও হুম, হুম। আমি চুপচাপ মোটামুটি যদি 2 বার গোসল দেই না দেখি হুম। সুস্থ হয়ে যায় শরীর, আলহামদুলিল্লাহ। তো আসলে মাশাআল্লাহ। আমি মানে জ্বর আমার হইলেও হয়তো কোটি টাকা প্যারাসিটামল নেই, খাইস না? না না, ইনশাল্লাহ আল্লাহ পাক অনেক সুস্থ রাখছে দোস্ত। এই যে মনে কর হুম, আমার তো 1985 এ মনে কর জন্ম, আমাদের হুম, 1985 এর 3রা জানুয়ারি জন্ম। এবার তুই কাউন্ট কর এখন আমার এজ কত আছে, হুম, ঠিক আছে, সেটা কাউন্ট কর। হুম, অনেক জিমে অনেক প্লেয়াররা আছে তাদের এজ 26-27, তো মাঝে মধ্যে এসে বলে যে ভাই হুম, আপনারা কি বুড়ো হবেন না? তাই হুম। বললাম যে বুড়ো হওয়ার জন্য তো 20 বছর কষ্ট করি না, হ্যাঁ। ঠিক আছে, সব বুড়ো হয়ে যাবে, আমরা বুড়ো হবো না। তো হুম, তখন হাসে। তো ব্যাপার হচ্ছে কি, এগুলো হুম, ইন্সপায়ার করে আমার অনেক। আমার এই হুম। বডি বিল্ডিং আমাদের যে কি সুখ দিছে বা আমাদের যে কি ধরনের প্রফিট দিছে, এটা অ্যাকচুয়ালি আসলে তুই আমি জানিস। ছাড়া আসলে কেউ বুঝতে পারবে না। ইয়েস, এটা তো ইয়েস। আমি জানি, এটা অন্য ধরনের ফিল, হুম, এটা কোটি টাকার ফিল। কোটি টাকার এটা ফিল্ম। আসলে কেউ না, আমি বুঝবে না যে আসলে এটার ইয়াং জেনারেশন রে এটাই বলতে চাই যে ওই হুম, সালমান খান হওয়ার জন্য ব্যায়াম করার দরকার নাই, বা কাউরে না 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 দেখানোর জন্য কোনো কিছু ব্যায়াম করার দরকার নাই। না, যদি দেখতে হয়, নিজের জন্য ম্যান, নিজের জন্য ব্যায়াম করতে হবে। ইয়েস, নিজের জন্য ব্যায়াম রাইট, করতে হবে। যারা ব্যায়াম করতেছে, আমি এই জন্যই তোর কথাগুলো শোনাচ্ছি সবাইরে, যে আসলে মানে যে কষ্ট করে, যে ভালো কিছু করে, হুম যে ধর হুম পরীক্ষার খাতায় ভালো লেখে, তার মার্কটা শুধু তার, হুম, শুধুই তার। কারেক্ট, তুই যে যে রাইট, যে কষ্ট করছিস, বা যে সাইডে কি জন্য কি করছিস, যা করছিস না কেন, এখনো পর্যন্ত যে সেটারে ধরে রাখছিস, এইটার যে ফল, হ্যাঁ, এটার ফল তুই পাবি, হুম, এটার ফল অন্য কেউ পাবে না, না, আমরা পাবো না। এখন এইটাই এইটাই এইটাই, এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে ব্যাপার, যে আমাদের মেইনলি রাখতে হবে যে আমরা নিজেরে ভালোবাসতে হবে, এবং নিজেরে বলতে হবে যে আমাদের সুস্থ থাকতে হবে। যারা সুস্থ কারেক্ট, সুস্থ থাকতে চায়, যারা মেনটেন করতে হ্যাঁ, চায় এবং মেনটেন করবে, তারাই বেনিফিট পাবে। কারেক্ট। যেমন আদারওয়াইজ তুই তুই 3 বেনিফিট। মাসে, আমি যদি এখন তোর কথা বলি, হুম, তুই নিজের 3 মাসে যেভাবে ড্রাস্টিক্যাল চেঞ্জ করছিস, হুম। যেভাবে, এতে আমি আসলে ইমপ্রেসড। যে না, তুই আমি কথা শুনছিস আমার, আমি আমি যেটা আমি কি বলছি, হয়েছে, আমি আসলে মাঝে মধ্যে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম, ঠিক আছে, যে হ্যাঁ, আমি ব্যায়াম করতেছি, শালা আমার কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, আমার কিছুই হচ্ছে না। তো যখন আমি দেখলাম যে একটু পরিবর্তন হইছে, তখন আমি বুঝলাম হ্যাঁ, যে না, আমি ট্র্যাকে আছি। আমি কারেক্ট, আমি আমি ভয় কারেক্ট, পাচ্ছিলাম এইটা না যে আমি খারাপ কিছু হ্যাঁ, করতেছি, সেটা না। জাস্ট আমি হ্যাঁ, ভয় হ্যাঁ। পাচ্ছিলাম আমার নিজেরা নিয়ে, যে আমার বডিটা কি এত খারাপ পজিশনে গেছে যে ও উঠে আসতেছে না, ঠিক আছে। আরে না, আমি আমি তোরে দেখ, তুই আজকে হয়তো আমার থেকে অনেক দূরে, হুম, আমি বাংলাদেশে, তুই ইংল্যান্ডে, কিন্তু দেখ হুম, তোকে অনলাইনে মোটামুটি আমি যতটুক আমার ম্যাক্সিমাম ই দেওয়ার দরকার ছিল ইনফরমেশন আমি তোকে দিছি, আরো দিব। হুম, ইনশাল্লাহ। আমি আশাবাদী যে তুই আগামী 2 বছরে তুই রিভার্স মোডে যাবি, তোর এজ বাড়বে না, তোর এজ কমবে। তুই এটা লিখে রাখ, এস যদি তুই কমুক যেটা আর বলি যা তুই ফলো করুক, করিস। আমি এখন আগামী 2 বছর পরে আমি চিন্তা করতেছি যে আমার বডিটা রাইট ট্র্যাকে আসলেই আমি খুশি, ঠিক রাইট আছে, ট্র্যাকে চলে আসবে। তুই ইনশাল্লাহ। 2025 হুম, এটা তুই দেখবি যে তোর সামনের বছর এরকম সময় হুম, তুই কতটা ফিট থাকিস। তুই অলরেডি অনেকটা ফিট হয়ে গেছিস, যেটা আসলে ইনশাল্লাহ। মানে তোর সামনেই বলতেছি, তুই খুব ভালোভাবে হার্ড ওয়ার্ক করছিস তুই, ঠিক হুম, আছে, নতুবা এটা সম্ভব ছিল না। আর আমি ইনশাল্লাহ। ইমপ্রেসড এই কারণে যে তোর বডি আসলে, আমি যে ধরনের ফুড সাজেস্ট করছি, যে ট্রেনিং সাজেস্ট করছি, হুম, এতে তোর শরীর খুব ভালো করে জিনিসগুলো তো নিতে পারছে। আর নিতে পারছে বলেই কিন্তু তুই কিন্তু আজকে এই জায়গায় কিন্তু আসতে পারছিস, অথবা 3 মান্থ এটা কিন্তু আসতে পারতিস না। হুম। আমি তোর কথা বলি, মানুষকে ফেসবুকে শেয়ার দেই, আচ্ছা, আচ্ছা। প্রাউড ফিল হয় যে না, কিছু না কিছু তো তোর জন্য করতে পারছি, না, না, ইনশাল্লাহ আমি বুঝছিস। 100% কৃতজ্ঞ তোর কাছে, যে আমার মানে রাইট ট্র্যাকে রাইট যে সময় যেটা দরকার ছিল তুই আমারে দিছিস। আমি হুম, 100% তোর কাছে গ্রেটফুল, মানে কৃতজ্ঞ। আর ব্যাপার হচ্ছে যে, ইনশাআল্লাহ দোস্ত, আমি ব্যাপার সবসময় হচ্ছে আছি। এখন মোটামুটি আল্লাহ রহমতে ওই চিনির হ্যাঁ, দুনিয়া থেকে বেরোয় আসতে হ্যাঁ। পারছি, ঠিক আছে, এইটাই আলহামদুলিল্লাহ, এইটাই আলহামদুলিল্লাহ, হচ্ছে বড় একটা আলহামদুলিল্লাহ। ব্যাপার, ঠিক আছে। আর ব্যাপার এইটাই, হচ্ছে যে এইটাই, আচ্ছা, যে আমি সবাইকেই জানাইতে চাই যে আসলে আমরা হ্যাঁ, রাইট ট্র্যাকে নাই, রাইট ট্র্যাকে আসতে হবে। এবং রাইট, রাইট ট্র্যাকে আসতে গেলে ঘুম, খাওয়া দাওয়া, ব্যায়াম, এই জিনিসগুলো আমাদের মধ্যে আনতে হবে। আমরা সবাই সবকিছুই, হ্যাঁ, ভালো আছি, হ্যাঁ, বল। বেঁচে আছি, মারা যাব, বাট হুম, মানে সুস্থভাবে সুস্থ ওয়েতে চলে যাই, এই হচ্ছে ব্যাপার। এইটাই, এটা সবার জন্য জরুরি। হুম। ওকে দোস্ত, হ্যাঁ। তুই এনি টাইম যে কোনো ইনফরমেশন, আমি চাই যে তোর কাছ থেকে আরো 4টা মানুষ জানুক, হুম, অবশ্যই, নলেজ অবশ্যই। শেয়ার করবি, সবাইকে বলবি, শেয়ার হুম, করবি, যেন সবাই এই হেলদি ওয়েটা, মানে হেলদি ওয়ে লিভিং করতে সমস্যা কি, প্রবলেম কোথায়, না, সবাই আসুক, সবাই না, এটার সাথে যাক। অকালে ইফ চলে যাওয়ার দরকার নেই, আমরা ঠিকভাবে রাইট ওয়েতে চলে যাই, ঠিক আছে, রাইট ওয়েতে চলে যাই, অকালে যেন মনে কেউ কর না যায়। 50, হ্যাঁ 50 ইয়ার্স 60 ইয়ার্স ওল্ড, আমাদের দেশে মনে হয় কি খুন বুড়ো হয়ে গেছে, এটা কেন হুম, রে ভাই?
60 ইয়ার্স ওল্ড আসলে কোনো ব্যাপার না। এই যে কিছু কিছু পদ বলছে লাইফ বিগিনস এট 60, মানে লাইফ শুরুই হয় হচ্ছে 60 থেকে, আর 60 এর আগে মানুষ মরে যাচ্ছে শুধুমাত্র এই ধরনের অভ্যাসের কারণে। এই জন্যই আর কি তুই খুব ভালো ইনিশিয়েটিভ নিছিস। যেই হোক, কে শুনবে জানি না, কতটুক কার কাজে দিবে তাও জানি না। অনেকে তো চিন্তা করবে দূর যেভাবে আছি থাকি, এত কিছু শুনে লাভ কি, এত মেনটেন করার কি দরকার, একদিন তো সবাই তো চলে যেতে হবে, কবরতে চলে যেতে হবে সারাদের মাটির তলে। ম্যাক্সিমাম দেখবি যে এই ধরনের কথাবার্তা যখন বলে অ্যাকচুয়ালি তাদেরকে বোঝানোর মতন জ্ঞান নলেজ আমার নাই। সবাই বুঝবে না, সবাই বুঝবে না। যদি একজনও বোঝে, একজনও যদি আসে, তো তাকেই ওয়েলকাম। ঠিক আছে, এই আর কি। আমরা গুড ওয়ার্ক চালাই দেবো ইনশাআল্লাহ। সবাই যেন আমাদের কাছ থেকে হয়তো 2-1 উপকার যদি পায়, এটাও আমাদের লাভ। সেইটাই। ঠিক আছে, ওকে দোস্ত, ওকে দোস্ত, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।